শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত বৈষ্ণব গিরি গীতানি হাবিরে কোটি কোটি ভক্তি কাত করিয়া আজি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত গ্রুপত রাধাকুণ্ডর রাধা মাধব সেবাশ্রমত ঠৌরাঙে ঐতিহাসিক আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলন আহান বাংলাদেশ মাটিত ওয়া গেলগা এ ধর্মীয় সম্মেলনে ভারতত প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করেছি। তার মা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বর্তমানায় তো তারা রাধা মাধব সেবাশ্রম কমিটির লগে জড়িত আছি। বর্তমানায় সমগ্র ভারত বাংলাদেশের বর্তমানায় প্রতিনিধি পুলইয়া যে সম্মেলন হান ওয়া গেলগায় হান ঐতিহাসিক হান যেহানরে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর নবজাগরণের কাকিয়া হান বলে আমি নি করিয়া আমার সমাজর বর্তমান পরিস্থিতির গজে বিভিন্ন সংগঠনের ঐক্যতার অভাবে কোনো জাতীয় ইস্যুয়া হারল, কোনো জাতীয় বিষয়া হারল আমি প্ল্যাটফর্মা হানাত পুলনারিয়ার খেলতামে হানাত আমার ধর্মীয় সংগঠন শ্রী রাধা মাধব সেবাশ্রমে সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরীরে প্ল্যাটফর্মা হানাত পুল করে পারে এবং প্ল্যাটফর্মা হানাত পুল করিয়া একসাথে এক মনে হাব্বিরে এলো আমার সমাজর ধর্মচেতনার কাকিয়াহান কারে গেছে গা এবং আমার সমাজর ঐতিহ্যবাহী রাধা মাধবে হান আমি জন্মানোর আগে আমার পাও পাই রাধা মাধবর সেবা পূজা হ্যাঁ করিয়া তারা হান পুণ্ডরীক্ষাক্ষ ইগা ভুবনেশ্বর সাধু ঠাকুর গোপাল দাস বৈরাগ্য ঠাকুর এবং ঔসমিকার সমাজের চিন্তাশীল মহাসভা বিরাট সভার মানু ত্যাগ বলিদান এবং সমগ্র মণিপুরী সমাজ সানহাব্বি একত্রিত করিয়া সমাজের তো অনুদান মাধুপুরী অনুদান আদির মাধ্যমে আজকার দিনে রাধা মাধব সেবাশ্রমে হান প্রিন্সিপাল হইয়া সগৌরবে মহাতীর্থ ভারতবর্ষে সমগ্র
বৈষ্ণব সমাজের প্রাণ কেন্দ্র রাধাকুণ্ডে এক নামে মণিপুরী সমাজের আখাড়া হুগুলিয়া চিন্তারা শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রম। আমি রাধা মাধব সেবাশ্রমে হারল আমি গৌরব করিয়ার এবং রাধা মাধব সেবাশ্রমে হারল আমি আশার পতাক দিয়ার। আমি শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রম কমিটি অতীতে মহাসভার ছত্রছায়া থাকছিল, কিন্তু মহাসভার বিভিন্ন সাংগঠনিক কাম কাজের লগে সমাজের ভিতরে মহাসভার মতানৈক্যর কারণে সাহিত্য সভা মহাসভা গঠনার কারণে চিন্তাশীল রাধা মাধবর সমিতি তানুর সাংগঠনিক দক্ষতা বানরে কামে লাগিয়া নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভাত্ম রাধা মাধবে করে সম্পূর্ণ খেই করিয়া আলাদা রেজিস্ট্রেশন করিয়া আগেদে মহাসভার অধিবেশনে রাধা মাধবর প্রতিনিধি হিসাব নিকাশ বিভিন্ন প্রগতিরিয়ারি টটরা ছিলা প্রতিবেদন দিছিলা ওহান হাব্বি বেলিয়া সম্পূর্ণভাবে রাধা মাধবরে নিরপেক্ষ স্বতন্ত্র সংগঠন করে উয়া করে পারেছি, যেহেনর কারণে আমি ইহার যে রাধা মাধবর সেবা পূজা বা রাধা মাধবর কাম করতে মহাসভার মানুষ এবং সাহিত্য সভার মানুষ অন্যান্য সংগঠনের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ সামাজিক সংগঠনের মানুষ হাব্বি এক সুরে এক প্রাণে এক কথায় নিঃস্বার্থভাবে রাধা মাধবর কাম করিয়া তারা যেহান সমাজের কাবু দিয়া আমি অনৈক্যতার মাঝে একতার বন্দনা আমি পানা পারিয়া যেহান প্রত্যেক বিষ্ণুপ্রিয়া মণিপুরী চিন্তাশীল মানুষ ধর্মপ্রাণ মানুষে উপলব্ধি করতারা শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রম এখানে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ধর্মপ্রাণ মানুষ প্রাণ সঞ্চার করেছে এবং রাধা মাধব এহান যত সাংগঠনিক দৃষ্টিভঙ্গিল ধর্মীয় চিন্তাধারাল যত সংগঠিত হইয়া উবানা পাত আমার ধর্মপ্রাণ সমাজে হান কত মূর্তিমান হইয়া বিশ্বর বুকে উবানা পাত এখান আমি আশা করে পাই। রাধে রাধে। আমার আজকাল আলোচনা হান রাধা মাধবর 145তম অধিবেশন হান যে হান 145 না 144তম অধিবেশন হান যে হান বাংলাদেশে গা এবং লাইভ ভিডিও হানতে আয়কার সাধানে কোনো কিছু গোপন না থাক হাব্বি ফোন হইয়া আমি যেটা উপস্থিত না শিখাও তাইও আমি ওখান দেখে পারলাম এবং এখানে আমার কাবুলিয়া বিশ্বর মাঝে আন্তর্জাতিক স্তরে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরে আমি ফুকরা প্রয়াসা এখানোর আমি থাকা করিয়া এখানোর আমি ভক্তি কাজ করি 143তম অধিবেশন হান যে হান রাধা মাধবে অছিল মার্কেট সংখ্যার মাধ্যমে যেহান
ভারতের মাননীয় সাংসদ হেমা মালিনী উপস্থিত ছিলেন ওখানেও। নিজেও রাধা মাধবের সক্রিয় সদস্য নাগরিক, তবে রাধা মাধবের অনুদানে আমি জড়িত ইয়া থাইয়া চান্দা কিতার হাবি ব্যাপারে মই নিজস্ব সৌরাংল নিজে উপস্থিত ছিল। 1943তম অধিবেশন রাধা গোবর্ধন পাহাড় গিয়া যে রাখপাল করলাগা রাজ করলা সম্পূর্ণ রাজ উহার রাজধানী হিসাবে আমার মঙ্গলবাবু সিংহ মহাসভার সাধারণ সম্পাদক তার রাজধানী গইয়া এবার তা দৌড়িয়া গেল তা রাজস্থান করেছিল, উপস্থিত আসিল রাজস্থান চাষী ওবাকা সমস্ত ব্রজমন্ডলে গো আমার গোপালে আটলা আমার যেভাবে মনোরঞ্জন বণিকর ধর্মশালা যে ক্যাম্প করেছিল বিভিন্ন জায়গা করেছিল হাব্বি রাধাকুণ্ড একদম মণিপুরি গাঙ্গানোর দেখিয়েছে। এর সাথে কার্যকলাপ এটা রাধা মাধবর আমি প্রত্যেক রাধা মাধবর মানুষ হাইহান সদস্য কমিটি আমি না থাকতে পারে কমিটির দায়িত্ব যেটা কর্তারা তানুর প্রত্যেক নিরপেক্ষ চিন্তাধারা সেবার মনোভাব অতীতে যেটা আসছিল তাইও সেবার মনোভাব করেছিল এবার কাজে আসছে তারাও আমি সেবার মনোভাব করি। আমার আঞ্চলিক বিচ্ছিন্নতা সামাজিক বিভিন্ন ইস্যুর বিচ্ছিন্নতার হাদিগুলো রাধা মাধবকে কিন্তু তার কোনো তার কান্না দিয়া রাধা মাধব নিজেটা আছি কোনো কোনো সাহিত্য সভার লগে জড়িত আছি কোনো কোনো মহাসভার লগে জড়িত আছি সামাজিক ব্যাপারে আমি খেনা পাবা পাহান দেখলো কিন্তু রাধা মাধবর সবার এটা বিষয় কোনো আলোচনা না মিয়া ব্রজগোপাল ওজা মুয়াতা গেছে গা এবং রাধা মাধবে আমি যে দেখলাম সরকারি অনুদান ললিত কলা একাডেমি সরকারের প্রতিনিধি উপস্থিত হইয়া দুই দেশের ন্যাশনাল জাতীয় সঙ্গীত দিয়া যে মৈত্রতার পরিচয় আহান দিলা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিরে বাংলাদেশ মাটিতে স্বাধীন স্বতন্ত্রভাবে নিজের ধর্মকর্ম সংস্কৃতি সংরক্ষণ করিয়া থানার ভাতৃত্ববোধর উহান যেহান আমি সরকারের মাধ্যমে পেলাম এহান রাধা মাধবর ডাঙর অবদান বাংলাদেশের মানুষে আজকাল ভারতের প্রতিনিধিত্ব হান দিয়া বাংলাদেশ সরকারে এহান অনুভব করিয়া আহিল দিয়া আমার মানুষ জাতীয় নিরাপত্তা এবং ধর্ম সংস্কৃতির সরকার বাধ্যইয়া আমার মানুষের সুযোগ সুবিধা দেনার পদক্ষেপ আহান বলে আমি করি এবং আমার দুই দেশের সাম্প্রদায়িকতা চিন্তাধারাতে যে হান আছে হানেরও খানিয়া হান নির্মূল করানির ডাঙর ভূমিকা হান রাধা মাধব আশ্রম অধিবেশনে দিল বলে আমি করি। বাংলাদেশ সরকারে আমার দাবি দেওয়া আমার আগে তো রেডিও সেন্টারে এলাদেও আছে এবং মণিপুরি আইডেন্টিটি আন বিষ্ণুপ্রিয়ার নিয়ম দেশে আমি দিই যারা ভারতের মাটিতে আমি ললিত কলা একাডেমির সাধারণে জায়গা আমার সংস্কৃতি সংরক্ষণ আমি এবার না পাচ্ছি হাইয়া কিন্তু বাংলাদেশ সরকারে আমার কৃষ্টি রক্ষা করা নেই ললিত কলা একাডেমি করে দিয়েছে এবং সংস্কৃতি বিভাগ সাহিত্য বিভাগ বিভিন্ন বিভাগে চাকরি দিয়া আমার সংস্কৃতি ধর্মরে সংরক্ষণ করেছে এখান ইহা ভারতের মানে অভিভূত হইলা এবং আমি এহানোর কথা না বাংলাদেশ প্রকৃত চিত্রগত অধিবেশনে কিহান কিহান অভিজ্ঞতা এহানোর যে আমি খানি হাত পানি মনিয়া আলোচনা করানি মনিয়া আমি আজকাল আয়োজনে হান খৌরাং করেছি হ্যাঁ বিশেষ করে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ নি দেখলু তার নিজস্ব বেনাল রাধা মাধবর সেবাশ্রমে বাংলা করেছি আমি দেখলাম এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ অনিল রাজকুমার নিহারিকা পলাশ হেমন্ত কুমার পলাশ
রথীন্দ্র বানার্জি, চন্দ্রকুমার সিংহ দাদাগিরি, আমার বিশেষ করে আর তাও আমার গীতা পাঠক নিঙ্গলবী আপা, সংগঠনের হাপ্পি সদস্য যেটা যেটা চৈতন্য ভাব সঙ্গে ভাগবত পাঠ করতারা, গীতা পাঠ করতারা, আমি করে মাঠে দেখলাম এবং তানও আপ্রাণ সাহায্য করেছিলাম। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ গঠন করেছি তা সমাজ, ধর্ম, সংস্কৃতি, সাহিত্য কাম যেটা করতারা ওতারে পাংলা করা রাধা মাধবর কার্যকলাপ করে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ধর্মীয় সংগঠন দলীয় রাধা মাধব আমার সমাজের প্রাণহান, তারে সাহায্য করানি, তারে পান করা উহার আমার নৈতিক দায়িত্বের ভিতরে কারণ আমি অনেক সময় অনেক জিনিস আমি হারনা পিয়ারুতা ফেসবুকের মাধ্যমে করানোর চেষ্টা করি এবং কোনো জায়গা কোনো কিছু হান লইলে কইলে ওর হার পানি আমি চেষ্টা করি আর ওখানে আমি বিরোধিতা করি। রাধা মাধব যদি না থাক, বিশেষ করে রাধাকুণ্ডের রাধা মাধব এবং নবদ্বীপের গোবিন্দ মাধব এহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির অস্তিত্ব রক্ষার লেফামান আহান পুণ্ডরিক কাকইগা, শুধু পুণ্ডরিক কাকইগা বললে আমার তা ভুল হইত। পুণ্ডরিক কাকইগার নেতৃত্বে এহারা ভুবনেশ্বর সাধু ঠাকুরের অনেক অবদান আছে, কারণ ভুবনেশ্বর সাধু ঠাকুরের তার শিষ্য বাংলাদেশের বাংলাভাষক গোপাল দাস বৈরাগ্য ঠাকুর মরাং তার জীবনী আলোচনার গ্রন্থ আহান মরাং আছে, ওহার উল্লেখ আছে যে রাধা মাধবে সেবা পূজার মাঝে দায়িত্বর মাঝে গোপাল দাস বৈরাগ্য ঠাকুর আছে। পুণ্ডরিক কাকইগা নেতৃত্ব আন আসিল হাইখান এহানোর লগে সাধু বাবার নির্দেশে সাধু বাবার আশীর্বাদ আছে এবং ও আশীর্বাদ মান্যতা যে গোপাল দাস বৈরাগ্য ঠাকুরে সেবা পূজা করেছে গা। পরবর্তীকালে তার বৈরাগী ধর্ম লইল হানতে আশ্রম মান ত্যাগ করিয়া জীব গোস্বামী বেড়া বলতার জায়গা হান আছে, ওয়ান বৈরাগী থাকা জায়গা, ও বৈরাগী থাকা জায়গা ওনার তা জানার কারণে তার রাধা মাধব বৈরাগী গো হানতে তা বেলিয়ে গেছে। রাধা মাধবকে তাও আছে প্রথম সারির রাধা মাধব এ অবদানে হানা আমি বাংলাদেশ মাটিতে যে অধিবেশন লইয়া গেল গা এহানা গোপাল দাস বাবাজির জীবনী আলোচনা আহান যদি থইলাইছে খানি হবাই লইছিল আমি নি করেছিলাম, যেহেতু গোপাল দাস বাবাজি গো পুণ্ডরিক কাকইগা যে সাদে আমার সমাজের মহাপুরুষ গো ভুবনেশ্বর সাধু ঠাকুর সে সাদে আমার সমাজের মহাপুরুষ গো ও সাদে গোপাল দাস বাবাজি ঠাকুর মর পরম গুরু ঠকুইয়া পরাৎ পরম গুরু ভুবনেশ্বর সাধু ঠাকুর, তার শিষ্য গোপাল দাস বৈরাগ্য ঠাকুর, তার শিষ্য কৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর নাম লোনা কারণে ব্রজ বৃন্দাবন ধামে আমি গোপাল দাস বাবাজির অনেক তথ্য সংগ্রহ করেছি এবং গোপাল দাস বাবাজি বিদ্যা শিক্ষায় কমইল আমার সমাজে গবেষণামূলক ধর্মীয় গবেষণামূলক ই করার মাঝে ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরেই হাবিত্য নিয়ম গ্রন্থ লেখেছে গোপাল দাস বৈরাগ্য। পরবর্তীকালে গবেষণামূলক গ্রন্থ ডক্টর কালী প্রসাদ যাই লেখেছে আর তা বিভিন্ন তাই লেখলো ব্রজমন্ডলে এবাকাও শ্রেষ্ঠ বৈষ্ণব সমস্ত পৃথিবী জুড়া শ্রেষ্ঠ বৈষ্ণব দুর্গর নাম আমি পেয়ারু তার মাঝে আগর নাম তাই শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর। আর একটা তাই ভুবনেশ্বর সাধু ঠাকুরের শিষ্য গোপাল দাস বৈরাগ্য ঠাকুর। বানুয়াসর মাঝে গোপাল দাস বৈরাগ্য ঠাকুরের গাঙে যে উৎসবান ওই আমি সবসময় ফালকরানি থকইত যে এগিরকে গো বৃন্দাবনের যুগপীঠ থান যে এনারে মাতারা নবদ্বীপ যুগপীঠ বৃন্দাবন যুগপীঠ দুহান মাতিয়ার এটার ভিতরে
মালঠেপ মন্ডলী বিচারর তথ্য হান বৃন্দাবনে দেশে গল তাই গোপাল দাস বৈরাগ্য চরম বৈষ্ণব এহান বানুয়াসর হেমন্ত কুমার সিংহগিরকে ইটুব্য পাছিল নিউ নিজে পাছিল সদানন্দ বাবাজি মহারাজে পাঠ করেছিল এবং তার মৃত্যু তার প্রয়াণ দিবসে বিরাট ডাঙর উৎসব পান ব্রজ বৃন্দাবন ধামে মনে হয় ভুবনেশ্বর সাধু ঠাকুরের উৎসব নবদ্বীপে যে সাথে ডাঙরই আর সাথে গোপাল দাস বাবাজি উৎসব আমার মানবে না গই সমগ্র বিশ্ব বৈষ্ণব সমাজে জীব গোস্বামী বেড়া তারা উপযোগ কর্তারা নাই নাই বললেও 4-5 লক্ষ টাকার বাজেট কর্তারা ওয়ানো লাইফ ভিডিও আগ মোর গুরুদেবর মাধ্যমে চৈতন্য বাবা সংগত করবো আছে তাই আমি এর সাথে আমার মহান বৈষ্ণবে তার নিরপেক্ষভাবে স্বাধীনভাবে গবেষণামূলক আলোচনা আমার তা করা নিত তাই মোর বক্তব্য আমি করি আমার অজা গোপাল সিংহ গিরক পুন্দরীক্ষা করিয়া স্মৃতিচারণ সভার বক্তব্য দিল আমি দেখলো পুন্দরীক্ষা করিয়ার লগে যে 12 মানুষ গেছিল লাগা ও 12 মানুষ গেছিল তার ভিতরে মোর বুড়া বাবু গেছে রামদাস দেব বর্মা ও সেখানে দ্বিতীয় সেবাই পুণ্ডরীক্ষা করে গেল গতিকে এর লগে আমার পারিবারিক সম্পর্ক আছে অতএব আমি নিয়ামপাড়া গর্ববোধ করিয়া রাধা মাধব সেবা পূজা কমিটির অধিবেশন লইয়া গেল হেনর গজে নিজে আনি মাটি গেলুহান জাস্ট ভূমিকা আন হিসাবে দিলুহান আমার অজাগিরকে এহানোর সম্বন্ধে খানি মূল্যায়ন আহান করে দিলে আমার অনেক মানুষ আগে সিগা বা চৈতন্য ভাব সঙ্গে এখান নৈতিক দায়িত্ব হান যেহেতু আমার এক ধর্মীয় সংগঠন হানতে অজাগিরকে খানি আহান মাতে দেন আঁকা এবং পরবর্তীতে আমি বাংলাদেশের তো নিহারিকারে রাহেছি অনিলাস কুমার রাহেছি এবং ভারতবর্ষের তো গেছে আমার চৈতন্য ভাব সঙ্গ কপাল কুণ্ডলা সিংহ তারা যদি আইতারা আলোচনা করতো আপাতত অজাগিরকে যেহেতু মাধবপুর লগে পরিলাক্ত জড়িত এবং আমার গুরু ভাই সাধু বাবা তারা নলাই গোপাল দাস বৈরাগ্য ঠাকুরের শিষ্য তার জীবন হান ধন্য তার এবং হচ্ছে গিয়া তার পরম গুরু গোপাল দাস বাবাজি বিটাগতে দেহে পাল লগা ফামহান দেহে পাল লগা আমার গুরু পরম্পরা হান আমি চিন্তা করিয়া সাধু বাবার মার্গে আমি কি সাধে সাধন ভোজন করা নিয়ে হানকা আমার চৈতন্য বা অসঙ্গ অহং করে সিগত হইয়া গিরকরাং আমি কিতিয়া আন্দোয়ান শুনিয়া মনে করিয়া মনিয়া রাধে রাধে ওং নমো ভগবতে বাসুদেবায় বাকাই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোক্তা ডক্টর মানব সিংহ গিরকে মোটামুটি ভূমিকা আনখানিয়া হান পরিবেশন করলো তাধক ইয়া আজিকার লাইভ ভিডিওর মাঝে পইলাইমি মোর গুরু পরম্পরা সাধু বাবার ধারণার পর শিষ্য শিষ্য ধীরচন্দ্র দাস বাবা গিরকর ভক্তিঘাত করুড়ি থানার লাইফে পুলদেশী ভক্ত মানায় ভাবে আমার গেলগা 31 মার্চ 12 এপ্রিল 2024 ইংরেজি বাংলাদেশের অঞ্চল বাংলাদেশের যে তিলকপুর গাঙে ওয়া গেলগা 144তম শ্রী শ্রী রাধা মাধবজু সেবা পরিচালন কমিটির 3 দিবসীয় বার্ষিক অধিবেশনে ভিতরে কিহান আলোচনা হইল বা এরপরে আর কৌদিয়াক দিন আসিলাম বাংলাদেশের বিভিন্ন ফামে আমার আলোচনা খানি হইল ওখানে চুম্বক আকারে নি পাকড়িয়া শুনুয়াইলে বরং সবাই তৈরি আমি নিংকরুড়ি বৈষ্ণবগিরি কিথানি রাং কোনো কিছু লইলে গেলে গাও নিজ গুণে ক্ষমা করবান 144তম শ্রী শ্রী রাধা মাধবজী সেবা পরিচালন কেন্দ্রীয় সমিতির 3 দিবসীয় বার্ষিক সাধারণ অধিবেশন 30-31 মার্চ 12 এপ্রিল 2024 ইংরেজি ঠাং 4 লাং উইচিং বারা নিং থুকাপা বাংলাদেশ তিলকপুর গাঁৱৰ শ্রীমন্দিরে পুলদেশী ভক্ত মানায় হাবির শ্রীচরণে হোমাভক্তি 29 মার্চ ইরের দিন বেলুকা বাংলাদেশ পদার্পণ
লক্ষ্যে মাটি গীতানক ইমারে বারো লাম অকরেছি লাম লেইমা গীতানকরে মি সমাধিয়া ভক্তি নিংস দেখাত করিয়ার লগে তিলকপুর গাঙর শ্রদ্ধেয় গোপী সিংহ অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক আগর গড়ে শ্রদ্ধেয়া নিহারিকা মুনমুন গীতানকর দ্বারা সপরিবারে গৌহাটির সমাজসেবী কপালকুণ্ডলা দিদিরাং করে লগর্গ হিসাবে আমি আশ্রয় হান্নি লাঙ্গা ভাগবত সংঘর আমার সদস্যা মুনমুন গীতানকে লগে পদগচিন করিয়া আমারে আশ্রয় দৌইল তানরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করুনি এহান ঐতিহাসিক আন্তর্জাতিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী পৈলাকার ধর্মীয় মহাসম্মেলন থাকনাকার দিনে 30 মার্চ হারপানি হইল যে ভারতবর্ষ দেশ তথা ভারতের প্রায় 370 প্রতিনিধি আয়া ভবৈলাহা গতিকেই 30 মার্চ ঠাংচার দিনে বিয়ান 10 বাজিত বাংলাদেশ অঞ্চল কমিটি শ্রী শ্রী রাধা মাধবজি সভা পরিচালন সমিতির অনুরোধে মাধবপুর ললিত কলা একাডেমির সম্বর্ধনা অনুষ্ঠানে হাবি প্রতিনিধি যোগদান করলাম ঔরে অনুষ্ঠানে শ্রী শ্রী রাধা মাধবজি সেবা পরিচালন সমিতির কেন্দ্রীয় সভাপতি গিরকর ব্যক্তিগত অসুবিধার কারণে আমি 3 কেন্দ্রীয় সহসভাপতি যথাক্রমে নিয়দমেঘ ব্রজগোপাল সিংহ হিঙ্গালা শ্রীমতী কুমকুম সিংহ গীতানক গৌহাটি বারো শ্রী প্রকাশানন্দ সিংহ বিক্রমপুর লগে শ্রীমতী রীতা সিংহ বিএমডিসি চেয়ারম্যান এক গিরক গীতানক গাছিরা মঞ্চকর মাঝে ডাহিয়া সম্বর্ধনা দেনা হইল পিছেদে উদ্যোক্তা গিরিগীতানির আহ্বানে প্রশাসনিক কর্মকর্তার লগে মত বিনিময় আলোচনা হইল লগে শ্রীমতী কুমকুম সিংহ বারো শ্রীমতী রীতা সিংহ গীতানকে তানোর চুম্বক আকারে বক্তব্য থইলা পিছেদে 30 মার্চ অধিবেশন অকরানির শুভলগ্নে মাদান 4 বাজিত শ্রী শ্রী রাধা মাধবজিউর ফিরালহান কাকরিয়া ষষ্ঠী বাচনর থাংনাথ ভক্তিমূলক এলা পরিবেশন করানি হইল থাংনাথ কেন্দ্রীয় কমিটির সভাপতি বারো সাধারণ সম্পাদক ওর স্বাগত ভাষণ বাংলাদেশ অঞ্চল কমিটির স্বাগত ভাষণ তথা বাংলাদেশের গুণীজনের সম্বর্ধনা দেনা হইল থাংনাথ শ্রী সুভাষ চন্দ্র শর্মা এইগার পৌরোহিত্যে শ্রীমৎ পুণ্ডরিকাক্ষ শর্মা এইগার জীবনী আলোচনার মা অংশগ্রহণ করলতায় শ্রী ব্রজগোপাল সিংহ হিঙ্গালা প্রাক্তন অধ্যক্ষ তথা সহ সভাপতি রাধা মাধবজি ও সেবা পরিচালন কেন্দ্রীয় কমিটি ঔতার পিছাদে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ 2023 সনের আয় ব্যয়ের হিসাব অডিট রিপোর্ট 2024 সনের সম্ভাব্য বাজেট লগে লয়ার আঞ্চলিক প্রতিবেদন পাঠ পরে হাইলাকান্দির শ্রী কুলেন্দ্র সিংহ শ্রী ঝাপিরবনের সুকুমার সিংহ গিরক যোগীরে সাধু উপাধি প্রদান করানি হইল পিছনে আজীবন সদস্যা তথা বাংলাদেশের বিশিষ্ট গুণীজনের প্রশংসাপত্র প্রদান করানি হইল পিছেকার দিন অর্থাৎ 31 মার্চ বিয়ানে নগর পরিক্রমার থাংনাথ বিষয় নির্বাচনী সভার কাম অকরানি হইল পরে 1 এপ্রিল বেলুকা ভোজনের আগে মণিকান্ত সিংহ গিরক সহসভাপতি কেন্দ্রীয় কমিটি রাধা মাধবজি পরিচালন সমিতি দেহতত্তর গজে রথীন্দ্র ব্যানার্জি ভাগবত সংঘর সদস্য এইগা গিরক রাধা তত্তর গজে ধর্মীয় আলোচনা করানির পরে যাত্রী নিবাস নির্মাণ সংক্রান্ত আলোচনা ভক্তমানায় সাংখাদান খানিয়া কাজ করানি হইল ঔতার পিছেদে ভোজনের আগে 1 এপ্রিল ভূপেন্দ্র কুমার সিংহ বিক্রমপুর গিরকে শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের জীবন আদর্শর গজে আলোচনা করলো ভোজনের থাংনাথ প্রকাশ্য সভাপতি ধন কৃষ্ণ অধিকারী এইগা গিরক তিলকপুর গাঁৱৰ লগে প্রধান অতিথি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরপ্রাপ্ত গিরক শ্রী ভবানী প্রসাদ সিংহ গিরক তানু প্রকাশ্য সভার আসন গ্রহণ করলা থাংনাথ রাধা মাধবজি সভার উন্নতিকল্পে অনেক বক্তব্য পেশ করানি হইল লগে সামর্থ্য অনুযায়ী দান করানির প্রতিশ্রুতিও দিলা সেন্দারমা প্রকাশ্য সভার সমাপ্তি ঘোষণার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হুলি নৃত্য শ্রীমতী রশ্মিতা সিংহ ডামছড়া সঙ্গীত পরিবা এলানাসার বেলায় কৈলাসহর গহিনা সিংহ নাংকরা শিল্পী
মণিপুর ইউনিভার্সিটি ললিত কলা একাডেমি মিত্রপুরী প্রশংসাপত্র পাশে গো বারো রঞ্জিতা সিংহ হাফলং এর সাথে পরিবেশন করলা পিছাতে বাংলাদেশ বারো গৌহাটির শিল্পীবৃন্দ দিও দেশর শিল্পী মৈত্রীবন্ধন দিও দেশর যাতে বন্ধুত্ব মনোভাব স্থাপন করানি এলার মাধ্যমে দেহইলা থাংনাথ 2 এপ্রিল বেলুকা 10 বাজিত ঘোড়ামারা অঞ্চলে আঞ্চলিক কমিটির সম্পাদক সমরজিৎ সিংহ গিরকর সৌজন্যে মণিপুরী থিয়েটার নৃত্য প্রদর্শন করানি হইল ও মণিপুরী নিয়ে থিয়েটার নৃত্যের মাঝে অভিমন্য বধ বা চিত্রাঙ্গদা এর সাথে আকর্ষণীয় খানি সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করানি হইল ভোজনর থাংনাথ মাদান দিবাজিত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে ভানুগাছ অঞ্চলের হীরামতি গাঙে উদ্যোক্তা তথা গীতা পাঠক পলাশ সিংহ বা হেমন্ত কুমার সিংহ পলাশ গিরকর ঘরে ছিল ভুবনেশ্বর শাস্ত্র মন্দির প্রাঙ্গণে হিঙ্গালা ব্রহ্মজ্ঞানী নারদ বাবার সম্পর্কে ধর্মমূলক ক্যাসেটাগ গৌহাটির শ্রীমতী কুমকুম সিংহ গীতানগর লেঙ্করা ও ধর্মীয় মুরগু উন্মোচন হইল ঔরে অনুষ্ঠানে শিলচরর সমাজসেবী মণিকান্ত সিংহ গিরক হিঙ্গালার সমাজসেবী মিনি যৌদমেঘ লগে সুভাষ সিংহ পাঁচডালি এসাথে 12 বাংলাদেশের হীরামতি গাঙ্গর পণ্ডিত রতনমণি সিংহ উপস্থিত অছিলা লগে কুমকুম গীতানগর রত্নদ্বীপে রত্নের সন্ধানে লেরি কাহানু উন্মোচন হইল পরিচালনায় বাংলাদেশের লগে আমার যে ঘোড়ামারার সাহিত্যিক সুশীল সিংহ তা হাবি লিট্রেন করলো এর পশ্চাতে সমাজসেবী শ্রীমতী নিহারিকা সিনহা মুনমুন তেও নিজে ও পরিবেশনে যোগদান করিয়া আরম্ভর অনুষ্ঠান করলা বৈঠক করে ওরে অনুষ্ঠানে ফলকাকি দিয়া আমি 3-4 গিরে সম্বর্ধনা করলো তাই করানি হইল পলাশ সিংহ গিরকর সৌজন্যে এর থাংনাথ হীরামতি গাঙ্গর কাদার শ্রীমন্দিরে মোর অনুরোধ ক্রমে যে সাধু ঠাকুরের শিষ্য গোপাল দাস বাবার ছবি উন্মোচন আছে যে মন্দির ফাম্মান পিটাগত হিঙ্গা বলি আমি নিজে যে গোপাল দাস বাবাই মোরে আশীর্বাদ দিয়েছিল 1984 ইংরেজির দেহানির খৌরাঙে পলাশ সিংহ গিরকে লগে হাবিরের গিয়া ও শ্রীমন্দিরে গিয়া দর্শন করলুগা ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের কাদাত গোপাল দাস বাবার প্রতিচ্ছবি দর্শন করিয়া নিজের ধন্য মনে করলু স্বয়ং মি নিজে লগে মি অদমে গই প্রভুর বুক হাক করানির কা টাঙ্কা 500 রূপা পলাশ গিরকরে দিতে ই মাথা রানীর ডাইয়া এইগা গিরকর ওলাই ভগবান আদমি কাত করে তানুরে ভক্তি কাত করলু থাংনাথ 3 এপ্রিল বুধবার ঢাকা দক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি জগন্নাথ মিশ্র বারো উপেন্দ্র মিশ্রর বাসস্থান শ্রীমন্দির এটা হাবি ভক্তর লগে দর্শন করিয়া নিজের ধন্য মনে করলু ঔরা প্রভুর শ্রীমন্দিরে ধর্মশালার মা হরিনাম সংকীর্তন আমার ভারতত্ব যেটা গেছিগা এই যে ভক্ত মানে হাবিয়ানে সংকীর্তন দিয়া মালঠেবগর মাঝে আরম্ভর অনুষ্ঠানে হান হইয়া হারো ভাল লাগিল ওপের মাঝে যেটা নাকি টাঙেছিল সাঙ্গুটু তার মি লক্ষ্য করিয়া খানি করলু হারাত মি জ্ঞান হান পেইলু তাই ঔরে যে ঢাকা দক্ষিণের ধর্মশালা মহন্তরাং তো শুনলু বার নিজে খানি নোট করলু ও তাথার বলি তাই কলিযুগর ধর্ম রক্ষার কাউলিয়া জগন্নাথ মিশ্রর মালক শোভা দেবী শোভা মিশ্র প্রভুর স্বপ্নাদেশে হৌপনে দে মালক শোভা দেবীরে প্রভুয়ে দেউহিল তাই ইমা সচিরানী মাতা যে গর্ভাবস্থায় যে সৌগা হে চৈতন্য মহাপ্রভু ও নবদ্বীপে আইয়া চৈতন্য মহাপ্রভুরে প্রভুর স্বপ্নাদেশে বাংলাদেশে থানা অবস্থায় গর্ভাবস্থা আসিলি কিন্তু জরম দিল তাই আইয়া নবদ্বীপে এহান মোর ডাঙর অভিজ্ঞতা হান পেইলু ওভার নিজে মহন্ত গরান্ত মাথা নিয়ে লগে লগে আমি নোট করিয়া হানি করলু গতিকেই এহান আমার জীবনে আমি পয়লা হার পেইলু হান ঢাকা দক্ষিণের মা থাংনাথ মাদান 4 বাজিত সিলেট মাসিমপুরে তনুবাবুর দ্বারা পরিচালিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরক্ষ মূর্তি সংরক্ষণ করিয়া থসি গিয়া সপরিবারে বার ভক্ত মানের হাবির লগে গিয়া উপর মাঝে ভক্তি করিয়া পিছে কাদা দেব মন্দিরে প্রভুর যুগল চরণে ভক্তি কাত করিয়া নিজে ধন্য মনে করলু এহানার নিহারিকা মুনমুন গীতানগর অবদান যথেষ্ট লগে আমার
অনিল রাজকুমার তা খানি অসুবিধার মাঝে যদিও না হাসিল আমার সম্বর্ধনার গা বলিয়া অনেক পাংলাক করিয়া মানুষ দিয়া পাঠাইয়া অনেক চেষ্টা করলো উহানার কামিও তার ধন্যবাদ দিই। ওপে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে আমারে সম্বর্ধনা জেতা দিলা ভাগবত সংঘর তরফে তো ওহানকা বলি আমি তানুরে কৃতজ্ঞতা জ্ঞাপন করুরি। এর সাথে করিয়া উপের মাঝে মোর লেরিকাহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ফ্রিডম মুভমেন্ট লেরিকাহান নেছিলুগা ওহান ও মন্দির কমিটির প্রেসিডেন্ট উপরে আথানাত সমঝাইয়া মি ভাষণ দুয়ানা দেনার কা মাতলার মি মাতিয়া উপের মাঝে মোর আহির পানি আহিল যে তনুবাবু গিরকে ও মালঠেবুকর মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে নিমন্ত্রণ করিয়া আনেছিলগা তনুবাবুর গিরক পদ গীতান তনুবাবুর জিলক পদ্মা ইমারে বৃন্দাগ দিয়া যে রাজসান 1919 সালে করেছিল সিলেট মাসিমপুরে মোর সচক্ষে ওখান দিয়া ওখান ভাষণের মাঝে বরিলু মোর লেডিখানে তৈরি করেছু। এর পিছনে রবীন্দ্রনাথ মুগ্ধ হইয়া ও মণিপুরী নৃত্যরকা মুগ্ধ হইয়া শেষ পর্যন্ত নিমন্ত্রণ দিয়া তনুবাবুর অনুরোধ ক্রমে বিশ্বভারতী রবীন্দ্রনাথে কলকাতা মণিপুরী নর্তন একাডেমি খুলেছিল যে পেশ গুরুসেনী রাজকুমার বা আমার নীলেশ্বর মুখার্জি এটা গিয়া স্থান পেলাগা ওখানে মাঝে স্বয়ং ইন্দিরা গান্ধী নিজের ছাত্রী হইয়া নীলেশ্বর মুখার্জির আসিলি এটা লেরিকে পাছিলি ও ভাষণ আমি প্রসঙ্গক্রমে উঠা মাতলু ও যে মালঠেপে মোর সচক্ষে দেহিয়া গতিকেই ভাগবত সংঘের প্রতি মি কৃতজ্ঞতা জ্ঞাপন করুরি যে এতদিন হাবি মি যেটা লেরিকে পাছিলু সচক্ষে মালঠেপ গত জ্ঞাতি কথা কথা মাথে পারলো এহানোর আমি নিজের ধন্যবাদ মনে করিয়া তানোর আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। একমাত্র রাধা মাধব সেবা পরিচালন সমিতির ত্রিদিবসীয় বার্ষিক অধিবেশনে বাংলাদেশে ওনার ঢোরাঙে মি পদার্পণ করা নিয়ে এটা আমি সুযোগ পেইলু গতিকেই মোরে নিজের আমি ধন্য মনে করলু। মোটামুটি আমার রাধা মাধব সেবা সমিতির পরিচালনার বাংলাদেশে এই যে ত্রিদিবসীয় অধিবেশন বাড়ার আগেও 2-3 দিন থাইয়া বিভিন্ন ভাবে এই যে দর্শন করিয়া প্রভুর মন্দির কিতা নৃত্যকলা একাডেমি আর ওখান লাগিল এহান পাহরিলান না গই দ্বিতীয় দেশের মেলবন্ধন চিরস্মরণীয় ঠাইতই বলিয়া মিনিং করিয়া বাংলাদেশের হাবি ভক্তমানের এমনি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করুনি। জয় রাধে। আমার রাধা মাধব সেবা পূজা কমিটির সহসভাপতি তথা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আমার ভারত উপদেষ্টা শিক্ষাবিদ সাহিত্যিক আমার 108 শিল কৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের শিষ্য আমার গুরু পরম্পরায় আমার গুরু ভাই ব্রজগোপাল সিংহ গিরক বাংলাদেশের যে অভিজ্ঞতা হান মাতল হান শুনিয়া আমার চৈতন্য ভাগবত সংঘ যে সেবা আনা জড়িত ইয়া বৈষ্ণব সেবা করে পারলাম এখানে করে পারিয়া রাধে রাধে কাকা রাধে রাধে। আমার বাংলাদেশ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ অহরাত্ম আপ্রাণ গীতা পাঠ ভাগবত পাঠ এই কাম করিয়া জীবিকা এবং ব্যাপার কাপাটা হাতে পরিচালনা করি নিজের চাকরি জীবন ধর্মের মধ্য দিয়া আমি যে বিপ্লব আন চালাছি নিজের সমস্যা যেটা আছে তার হাদি হবে এনাতে আপ্রাণ চেষ্টা করিনি গীতানকে যে অবদান করিয়া গেলে গাওহানকা আমি চৈতন্য ভাগবত সংঘ ভারতবর্ষ মানুষ আমি নিয়ামপাড়া হার হইলাম জানার সময় তো আমি চিন্তা করেছিলাম আমার এটা কিসা দইতাই যে যতদূর সম্ভব আমি যোগাযোগ করেছিলাম এবং অনিল রাজকুমার তা বাংলাদেশে আমার যে সংগঠনে গল তা পুরোদা গইয়া কাম করে গিরক সবসময় হাব্বি হবা কামে আমি তারে পেয়ার সাধু বাবা উৎসবে গিরক নিজেও আসছিল নিজেও অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করিয়া সাধু বাবার মন্দিরে গীতা পাঠ করিয়া গেল ভাগবত পাঠ করিয়া গেল 12 বার এবং বাংলাদেশের মানুষে দনসাম পারল আমার বাংলা উৎসবে বাংলাদেশের মানুষ যে মানসিকতা হান আধ্যাত্মিক চেতনার দিক মানার জনসংখ্যা হান কমইল কিন্তু পাঠকের সংখ্যা হান ভারতের তো বাংলাদেশে বিশেষ করে আমার পলাশর সাদানে হেমন্ত কুমার সিংহ পলাশর সাদানে বৈষ্ণব আমার বই আছে
কোনা কইলো কিন্তু তার সাথে বৈষ্ণব হজরম চৌহান আমার পরম সৌভাগ্য হান অজাগির কতে গিয়া পলাশন লগে দেখা থাইব আমার আমার অতীন্দ্র বানার্জি বিশেষ করে আমার তা বাংলাদেশে আমি চৈতন্য সঙ্গ আমি হাবিত্য ডাঙর কামান উল্হান কুংহান গোপাল দাস বাবা যে করে আমি দশর মুঙে আলে পারলাম গোপাল দাস বাবা যে ওর কোনো আলোচনা তা যে কতি ডাঙর বৈষ্ণব গোহান যত আলোচনা করতে মাহিল তো বাংলাদেশে মি পোস্টার আনাতেছি লুকিয়া গোপাল দাস বাবা যে আলোচনা না ওয়ান কোনো আমি খুব করিয়া মাতেছি ওয়ান গুণিমান আগর প্রকাশ যত করে পাঠাঙাই তত হবা কারণ গোপাল দাস বাবা জীব উগো সাধারণ বৈষ্ণব না গো মিতে হার পাবেন লোক সমগ্র ভারতবর্ষের পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ বৈষ্ণব আমার যাতে যেগর কথায় ব্রজমন্ডল চলতারা রাধা মাধব সেবাশ্রমে মি আমার সভাপতি গিরকরা অনুরোধ হান থরিহান যে গোপাল দাস বাবাজির যে আলোচনা চক্র হব রাধা মাধবের চেষ্টা করিয়া যদি তার লেখে সেলেরিকও আনি আহাতে আমি নিকাল আসি এত মূল্যবান লেরিক রাধা মাধব লাইব্রেরি আগত ওয়ান সংরক্ষণ করা নি ওয়ান রাধা মাধব জায়গায় জায়গায় নিজের দায়িত্ব বিলা দিলে সমগ্র আমার মণিপুরী সমাজে মেয়ে গোবিন্দার চঞ্চুরামুনি সাধু বাবার তারপরে হরিভক্তি বিলাসত্ব অবলম্বন করেছে আমার হরিনাম মঙ্গল দুঃখাল্য আহিতা নাই গোপাল দাস বাবা যে ডাঙর ডাঙর লেরিক চারি হাল লেখেছে ওটা আবিষ্কার করা নিবা আমার দায়িত্ব তো আমি যত গোপাল দাস বাবা যে আগুই টাঙায় তত আমার রাধা মাধব উজ্জ্বল হইতে চৈতন্য বা উজ্জ্বল হইতে আমি গুরু পরম্পরা হাতে তারাংতে আমি পাচ্ছি তো সাধু বাবারে উজ্জ্বল করতে গেলে সাধু বাবার খাইলেতে নাই তনুবাবু এটা আলোচনা পুণ্ডরীক্ষা কইগা নি প্রশ্ন আন করেছিল যে এনে কারণে মরে বা মনে কর তারা যে প্রশ্ন করে আমি প্রশ্ন করো হার পানি মনে হয় আজি আমার রাধা মাধবে পুণ্ডরীক্ষা কইগা গুরু পরম্পরায় দীক্ষা লো না বলি আমার বনমালী অজাগিরকে ঘোষণা করলো পুণ্ডরীক্ষা গিগার গুরুদেবর নাম দেখি এবং ব্রজবৃন্দাবন ধামে আনাতে দাসানুদাস বা বৈষ্ণব শিরোমণি বা বৈষ্ণব ব্রহ্মশ্রীও কি সাথে লাগে এটা আমি খানি আলোচনা করি আমার তাদের সাথে সাধু বাবার গুরু পরম্পরা হার পিয়ার সাথে পুণ্ডরীক্ষা গুরু পরম্পরা হার পানি এবং ওরে আমার কিহান মাতিয়ার তীর্থগুরু বলিয়া আমার যেটা বাবুনে সেবা করতারা ওটা আমার জাতীয় বাবুন না গই যেহেতু পরম্পরা অনুসারে আগে তো হিন্দুস্তানি বাবুন ব্রজবাসী আমি খেই না পাবা করার পাপান না ব্রজর কুকুরা করে পিয়াতে আমি খেই না পাবা কলে নরকে দিতা ইয়াতে বাবুন উপর গজের সমালোচনা হান অনেক গইগা দীক্ষা লই তারা গাউপে তার গুরু পরম্পরা আনতে আমার হার বাজে না লাগে রাধা মাধবর দায়িত্ব কারণ কলিযুগে মহাপ্রভু সারা মহাপ্রভুর পরম্পরাওয়ান সারা দীক্ষা লনা না করে কারণ চৈতন্য মহাপ্রভু রায় তো লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুর সাধু বাবা আছে এটা বাকা আঙ্করির মতো মানুষ আমি প্লেটফর্ম না পিয়া কিন্তু চৈতন্য বাবা প্রবচন করিয়া তাহান্তে শুদ্ধ বোঝনা শুদ্ধ ভাবা শুদ্ধ জিনিস দিতে গেলে গা চৈতন্য মহাপ্রভু যে সাথে সার্বভৌম ভট্টাচার্যের লগে তিলসে গা বিভিন্ন রামানন্দর লগে তিলইয়া গিয়া হে শুদ্ধ বোঝনে আনতে সেগা ওয়ালো আমি সমালোচনার মাধ্যমে শুদ্ধ বোঝনে তার কথা আমি জানা এর সম্বন্ধে এবার আমার অজাগিরকে পারলে উত্তর দিতেই নাড়লে নাড়তই ভবিষ্যতে দিতাই কিন্তু আজি না বই কালি প্রশ্ন হারাই তুমি রাধা মাধবের আমি রাধা মাধবের আমার প্রাণ হাত কইলাই মাতলা রাধা মাধবর দ্বিতীয় সেবা এইটো অমর বুড়া রামদাস দেব বর্মা নালিবাড়ি ওখানে আমার পরিবারের লগে জড়িত হাত আমি ডোনেশন দিয়ার আমি হাবিতা করিয়া সুযোগ আমি না পাচ্ছি আর রাধা মাধবর কমিটির না হইতে পারে রাধা মাধবর চান্দা না দেখুন আমার সমাজে পুনর্ভূমি এবং সমগ্র মণিপুরী সমাজে ফান্ডা যদি কোনো বৃহৎ ফান্ডা গ্রহণ করিয়া থাকে সঠিক ব্ল্যাক এন্ড হোয়াইট হিসাব দিয়া করিয়া থাকে রাধা মাধবর করে এখন কিন্তু আমার সমাজে রাধা মাধবরে বিয়া করা নির্দেশ আমি তো ব্রজমন্ডলে রাধা মাধবে গিয়া থাউরিয়া রাধা মাধবে গিয়া থাইয়ার গপে নিজের গড় দেখি থাইয়ার গা আমার তো পয়সা না মাক তারা রুম
ভাড়া না মাগতারা কিত্তাও না মাগতারা কোনো মানুষ ঠেকাত করলে গাড়ি ভাড়া দিয়া পাঠাই রাধা মাধব সম্বন্ধে বিকে সুয়াও আনতে মরে ওয়ানওয়া করে বুঝানি লাগছে রাধা মাধব পর আমি সমাজে আনিয়ে আছি রাধা মাধবের মানসিকতা রাধা মাধবের যেটা সেবা করতারা তা পূজনীয় প্রত্যেকই পূজনীয় রাধা মাধব আর উজ্জ্বল করিয়া শুদ্ধ ভজনা আনার পথে আনারিকা আমার তা গবেষণা করাই লাগতো অনেক অনেক ধৈর্য ধরিয়া আমার অনেক প্রশ্ন উত্তর দেনা লাগে না তো হাইদে এন সম্বন্ধে আমি পিছিয়ে তো টাঙাই নিহারিকা সিংহ মুন দিদি থানক এই ডেডিকেটেড ত্যাগী বৈষ্ণব বাঘ যে সমস্ত সমাজে আনাত এই দায়িত্ব আন করিয়া ব্যাপার পাঠকে ভাববি নিকালা এন বিরাট ডাঙর কামা আন কিন্তু আমারে আনরে কিন্তু রাধা মাধবে আমারে হানরে আমি যে সাথে রাধা মাধবের স্বীকৃতি দিয়ে সাথে আমারও স্বীকৃতি দিয়ে না থাকবো দেখা বলে রাধা মাধব মতে আমার বাপজ্ঞ নাই বাপজ্ঞ যদি জিপুতে হবা কাম করলে যদি প্রশংসা না কথা বলতে পরিবারও হয়তো উজ্জ্বল নাই আমি রাধা মাধব সংগঠিত নাচি সাথে ফান্ডাম করেছি কিতাপাটা আনতে চালাতেছি হাইয়ার নাই চৈতন্য চরিতামৃত পাঠান এহানো রাধা মাধবের কামাহান করে দিয়া আমার মুনমুন সিংহ দিদি কি থানক এই খানিয়া হান কটলে আমি হওয়া পিটাঙাই মিঠে খানি নিয়ান কটরাও রিহান্তে মরে খারাপ না পিবা রাধে রাধে শ্রোতা ভক্ত হাবিরে মোর সমাঘাত করুনি তো এমতাঙ্গা যে 144তম যে আমার শ্রী রাধা মাধব জিউ মন্দিরের কমিটি বহাছিলা এর মাঝে আমি সেবায় যত সেবারি হিসাবে যে বাংলাদেশের মধ্যে ভারতীয় অতিথি যেটা আইছি ওটারে আমি সেবা দিলাম বা কতটুকু দেনা পারিছি অন্তে হার নেই তবে অনেক চেষ্টা করলাম সাধ্য মতো তো আমার এই বড়ুপাল দাদা আর তার গৃহিণীগণ আর আমার কপালকুণ্ডা দিদি যে বাগা আমার সুশীল ডাক্তরর যে বিল্ডিংত আহিয়া যে হাত আমি হাব্বি আশ্রয় বাঁচি বাংলাদেশের ভারতের যত মানুষ আইয়া আশ্রয় বাঁচিগা ওহার মাঝে বিভিন্ন আশ্রয়ে জায়গা নারগা হত অনেক মানুষ যে বাংলাদেশের যে কমিটি অন আছে এই কমিটির মাধ্যমে তাঙি অনেক এন্দে আটাআটি করতে সময়ও হাত আমি দাদারেও বিচারিয়া পেইলু মিও দাদারেও বিচারা উঠি গো যে কোন জায়গা তা থাকবো আহানির কথা ভাবে না হেটাকি দিয়া অনেক দেরি আহিল পিছে অনেক দেরি আহিল তো চেয়ার হাত ভইয়া আছে তুমি দেখিয়া মাতুরি আমার দাদা হে গো পাতে মোরে দেখলো আকমু তা মোরে আকমু লক্ষ্য আন করলো কিন্তু মি লক্ষ্য আন করলো হাত মিনিং করে উড়িতা যে দাদা ওই আজি নিহারিকা ওই মোরে চিনে না চিনি আজি আন না গিতা উনি আকমু চিন্তা করলু মি তে ডাবদে আইয়া আকমু গেছে ইতেগা তা ওই চেয়ার অত উঠে পড়ছে গা যার জন্য আকমু বিচারিয়া পিছে নিকালিয়া তারপরে মোর ব্যাপার করবো মোর দিল করে লং দিয়াছু করবো ও উদা আছে আতা অন্য হাব্বি রুমে তাঙি অন্য হাব্বি করে এন্ট্রি আবো লাগা আগর করে 4 গো আগর করে 5 গো 4 করে তাঙি দিয়া উঠুই তারা শেষে আমি দেখলু তা যে আমার দাদার এর আগে তা এয়ারপোর্টে নামানির সাথে সাথে তা ফোন অন করেছিল যে রূপেন্দ্র কুমার সিংহ উনি আমার জিও আগো আছে কমিটি সম্পাদক তার ফোন অন করছিল যে মোরে টাস বাথরুম সহ মাতিছিল থাকতে তা খানি গাড়িও নোয়ারে রুনে মাতিছিল থাকতে তারপরে এহান্ন আমি বহু চেষ্টা করলাম করতে নাইয়া মোর দাদা আমার গোপীমোহন দাদার গড়ে নিয়া আমি গেলু আর কি ওতে এহান অত্যন্ত আমার মিলন মেলা শোনায় সুহাগা ইয়া বলগা এমন সুন্দর জায়গা আনিছিল যে আমার জেহাদ গিয়ে আমি অন্ন ভোজন করলাম সবসময় বা যে আমার ধনকৃষ্ণ অধিকারীর এই গার বাল্যগত গিয়ে আমি হাত গিয়ে ভোজন করলাম গা আর অনুষ্ঠান আনিল গাতা আমার আর এক মান্ডবাগত ওই দুয়ানির ভুগত গড়গইয়া পড়ছিল গা যার ধরুন তাই হানি না হিন পিলা থক এনে জানা থকিলে গেলাগা কিন্তু তাঙি হাব্বিত
সেবে আসিলা আর কি, মানে সুযোগে আসিলাম উনি আমি নঙ্করি এহান মোর আসল খুব খুশির হারুপার বিষয়ান মি অনেক হারুইছিল। আর কুয়ান্দে যে দিনে আনি গেলগা কুয়ান্দে ফুরদে ফুরদে কাম কারে কিয়ান করলে কি আনিব, কোন মানুষ ভারতীয় কোন মানুষ আহিয়া যে বেসেবে আসিতা নাকি তারে একটু সাহায্য করি, এটানো আমি বহুত চিন্তিত আছিলাম। তবে আমার বাংলাদেশের যে স্থানীয় কমিটি আছে রাধা মাধব সেবা কমিটি ও মিটিং ও সেবা কমিটি ও তাই আমি অনেক সুচারুরূপে পালন করলা। তবে আমি ভারতের যে মানুষ আইছিল তার আমি ঠিক মতো খানা বুধই দেনা নোৱাৰিছি, মাথেল মাথেল করিয়া কোনো মতে ডাইল ভাত একটা দিয়ে দিছি, যার ধরুন 3-4 দিন খানি ভাত খানা খানি পারা ই হইয়া থাকব। তবে আমার মানসিকতার কমতি নেই, এহান আমি মাতে পারাং, কিন্তু ঠানি ঠানি হানি পারা হিনপা থাইবা এহান আমি খাল করি। তো আমার বজুপাল দাদায় এবার যে বক্তব্য আন দিয়েছিলেন না, বক্তব্য আন মধ্যে শেষেতে বক্তব্য আন যেমন হেমন্ত কুমার সিংহ পলাশর করে গিয়া যে আমি ব্রহ্ম ঋষি নারদ উনিয়া যে আমার কুমকুম দিদিয়ে যে ফিল্ম আন যে ইউটিউবে ইয়ে করলো মূরক উন্মোচন করলো, ওহার অনুষ্ঠান হন হুদা শ্রী চৈতন্য ভাগবত সংঘর অবদান নাবে ওহান শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর শাস্ত্র মন্দির ও শ্রীমদ শ্রী চৈতন্য ভাগবত সংঘ এই দুই মিলিয়া অবদান ওহান নাম ওহানখানি উল্লেখ না করিয়া মিও ওহান উল্লেখ করুই তাই। আচ্ছা তো এবারা এহাত মি মোর কমিটির আগে আর কি আমি যে আমার ডালবাত মোর সৌরগর ঘরে আমি আসিলু, অহাত আমার কৃষ্ণমোহন সিংহ বারো লক্ষ্মীরানী সিনহা টাঙি দগি ভারতের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং টাঙি সেবারি হিসাবে টাঙি ডাঙর হিমাকোয়ানা আহিছিল আগে আগে আহিয়া টাঙি 300 গো মানুষ যে পাগা টাঙি কৈলাসরে দে না যে কোনো বাড়াতে টাঙি যে পা লামানিও করলা অহা টাঙরে ডাকে ডাকে আনিয়া টাঙরে সম্বর্ধনা বা কুরাং বরানি না বরানি লিস্ট কুই গই দেয় তা মুখপাত্র গইয়া আমার কমিটির আমার বাংলাদেশের কমিটির সাথে তা করসপন্ডেন্স করিয়া লিস্ট ওয়ান দিল, লিস্ট ওয়ান দিয়ে তারপরে আমি এর কাজটা আগুইলাম। তা আমার ঘরে আসিল মেসা হাত তার যে আমি লিফলেট আনপা করলাম শ্রী রাধা মাধব কমিটির যে তাঙর প্রকর্মা আন দিয়েছি প্রকর্মা হন ধারাবাহিকতা আমি পাকড়ে চাইতে আমার কৃষ্ণমোহন মামা গো পিহা গো মোরতা তা মাতলতা যে এর জায়গা হাত মোরতা কঠিন আনিছে যে বাংলাদেশের প্রথম খুত্তল দৈনিক খুত্তল উনিয়া পাঠান আছে এই পাঠান বাংলাদেশের দৈনিক খুত্তল কুঙ্গই দিতাও গো মিতে মোর লগেও রাতি বিভিন্ন ভাবে আলাপ সেন্দার পরে আলাপচারিত ওনার পরে মোরে মাতলো দেখিয়া মাতলো যে নিহারিকা তি হ্যান্সার তি দিয়া বেলা এবং তি রেডি কর জিনিস আন যে তি বক্তব্য আন দিতেই গা মিও হাত চেষ্টা করিয়া অনেক মানুরাং তো আসলে মি একেবারে নতুন রূপে এত বড় মহাসম্মেলন আজ যে মি কিসারে গিয়া বক্তব্য আন দিত এহান চিন্তা করিয়া মি আমার ব্রজ গোপাল দাদারেও মি আন করলু হাবিরে আন করলু তাও পরামর্শ দিল বিভিন্ন পরামর্শ দিয়া মি শ্রী চৈতন্য ভাগবত সংঘর আর আমার কপাল খুংলা দিদি আছি তাঙি হাবি গিরে মি তাঙর পরামর্শ নিয়া তারপরে জিনিস আন খাড়া করলু করিয়া তারপরে 2 নম্বর দিনে বিকালে 4টার পরে মোর বক্তব্য আনিছিল বক্তব্য আন বাকা দিয়া পারলু তে হাত মোর বক্তব্য আন হবাইছিল কিনা জানি না, তবে আমি যেহান দিয়াছিল ওহার যে আমার সভাপতি গিরক বনমালী সিংহ শ্রদ্ধেয় বনমালী সিংহ তা এরে খুতলে হান যে মাত্র দেওয়ান কাগজ হাত লিখিয়া এহান সারা থিম্মানা হবর সেগা আমার দৈনিক খুতলর এরে কাগজে হান নিয়া আমি শ্রী রাধা মাধব মন্দিরে আমি নিয়া থুই টাঙাইগা এহানই আসল থিম্মান এবং এহান আমি মানুষ হারপানির কাজে উনিয়া ওয়ালগত লটকিয়া থুই টাঙাই উনিয়া মাতলা আর কি তে এহান মোর
সবচেয়ে বড় সৌভাগ্যবান যে মি খুত্তলুনিয়া যে বাক্কা যে দিয়া বেলাছু বক্তব্য একেবারে সঠিক খানি আবরছে গা আর মি হান্না বাসু আর মোর সবচেয়ে বড় জিনিস নিল কথা যে মি অনেক আমার রাধা মাধব আঞ্চলিক কমিটি আমার বিনহরক তা আসিল এবং মি তারে অনেক ইয়ে করলো আর কি তারে দৌড় পাউড়ি যে তা যদি লাস্ট পার নাকি তা উনি হমা দিয়া হমিলুগা তো তাওন বক্তব্য খুব হবা পেলাম হাবিও হবা পেয়া আতো চাপা দিলা থাকতে তাও হবা পেল আমিও হারুইলাম এহান আর কি কথা তবে অনুরোধ করলে আমিও এরে বক্তব্য আনমি আকমো পাকড়া নিয়ে দা বাউরি যদি আমার মানুষে হারপিতা রায়ন হারপানি সাহায্যে হ্যাঁ পাকড় তু আচ্ছা তো মি বক্তব্য নেহান যে মি সর্বপ্রথমে শ্রীমৎ পুণ্ডরীকাক্ষ শর্মা এগা গিরকর চরণে কোটি কোটি প্রণাম কাত করৌরি আমার সমাজর তীর্থযাত্রীর কাজে রাধাকুণ্ডর পারে যে নিদর্শন থুইয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজরে আজি বর্তমান বিশ্বরাং ধর্মপথে মূর্গ উস্করিয়া থানির ব্যবস্থা করে দিয়াছে এই মহাত্মা এগর জীবন দর্শন অনুসরণ করলে আমার সমাজর মানুষে কিসারে সাধনা করিয়া ভগবানের রাতুল চরণাশ্রিত ইতাঙায় এরে ভজনে হেন আত্মস্থ করানির একরে আমার উপমহাদেশর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে শ্রী রাধা মাধব মন্দিরে সেবা করানির প্রয়াস পেইতাঙায় এহানই আমার ঐকান্তিক বাসনা হান ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল ঋষি রবীন্দ্রনাথ ঠাকুরর এরে ছোট্ট বাক্য হান মি আজিকা শ্রী রাধা মাধব জিউ সমিতির সভায় মি নিংসিংউরি পুণ্ডরীকাক্ষ এইগা গিরকে মনপুরী সমাজর গাঙে লয়ায় মাদুকুরি করিয়া যে পদ্ম দেখা দিল ওরে পদ্ম লক্ষ্য করিয়া আজি 143 বছর যাবৎ ভারতর বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত অঞ্চলে দৈনিক খুত্তল উনিয়া শ্রী রাধারানীর নাঙে মাদুকরি ব্যবস্থা চালু আছে এমতাকা 2024 সালর পঞ্চম দুলর দিনে বাংলাদেশের ভানুগাছ পরগনার তিলকপুর গাঙে শ্রী রাধা মাধব মন্দিরের সেবা কমিটির মহতি অধিবেশনে এহান অনুষ্ঠিত হইছে সুপ্রিয় গিরিগিঠানি পূর্বে 143 হান বার্ষিক সম্মেলন আমার পুণ্যচেলপা ভারত মাটি তিয়া গেছে গা এম টাকা 144তম বার্ষিক সম্মেলন বাংলাদেশ মাটিত অনার 12 আমার বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নতুন ভাবে রাধাকুণ্ডর শ্রী রাধা মাধব মন্দির সেবা যুক্ত ইতাঙায় এহান খাল করিয়া আমি অনেক হারুরাম প্রভুর নাঙে সুদূর বাংলাদেশে তো সেবা করে পারানির সুবর্ণ সুযোগ এহান এর 144তম বার্ষিক সম্মেলনের খুত্তল হান গিরিগিথানি এরে খুত্তলে হান ইলতাই হার দিন আমি নিজর গৃহকুণে নিত্য সেবার মাধ্যমে রাধা কুণ্ডর শ্রী রাধা মাধবর সেবা কার্যে প্রতিদিন পুষ্প পত্র জল কাত করে পারানি শ্রী রাধা মাধব মন্দির গো দূরিওনার কারণে আমি মনহান্য নিং করিয়া ভাবন ভগবানের শ্রীচরণে মন প্রাণ সপে দেনা শ্রী রাধা মাধব সেবা হাত নিজেরে সংযুক্ত করানি বাংলাদেশের আমার ইমাইন দল গিরিগিঠানি যেটা আসো ওহান দৈনিক 1 টাকা করে 365 দিনে 365 টাকা আমি ভগবানের নাঙে ব্যাংক আগনো হং করে পাররাং আমার বাংলাদেশের ভক্তর কাজে মাতুরি ডালুয়ার 6 ঘড়ি গাঙে মালঠেপ গো হংকরি সীতা ইমাইন দলর হারিদিন মুষ্টির চন থুইয়া মাহান পিছে এরে মুষ্টির চন এটা মানুয়া গই কালেকশন করিয়া মন্দির কর্তৃপক্ষ রাং দিলে
এরে মাহাহাত আখ্যাত করেছি চনতারে বেচিয়া মান্ডবগড় নির্মাণ করানির প্রয়াস পেইলা। এরে উদাহরণে তো মুংহাত থুইয়া আমার বাংলাদেশে তো শ্রী রাধা মাধব মন্দির নির্মাণ বা অন্য সেবা উৎসব করানির প্রয়াস করানির কাজে হেইচা কাত কররাম। শ্রদ্ধেয় গিরিগিধানী রাধারানীর সেবা করানির কাজে প্রতিদিন 1 টাকা করিয়া 365 দিনে 365 টাকা আমি নির্দিষ্ট দিন অকরিয়া বর্ষ শেষে ওই দিনের আগর দিন পেয়া 1 বছর ইলে আমার গিধানী গত 12 উপাস্য দেবতার কাজে 1 টাকা করিয়া থুইতাঙায়। এতে আমার সংসার বা কোনো অর্থনৈতিক সমস্যার কোনো সমাধান বাধা নাইব, কিন্তু অন্য হান্দে মনহানু বুঝতই বারো নিজর দেহগর ভিতরে আছে পরমাত্মা গৌ তৃপ্তি পেইতই যে মিতে যেহানু ওক রাধারানীর সেবাত সংযুক্ত আছু গো নাই। এরে কথা আকচুটি চিন্তা করে করে এরে শুভ কর্ম এহান কোরআনির সালে নিজর দেহ মন প্রফুল্ল থাইতই নুয়ারা পানি ককিতই বারো নিরূপ দেহগণ ভগবানের সেবাত বপিয়া বপিয়া নিজরে রাধারানীর চরণে সমর্পণ করে পারতাঙায়। আমার ইমাইন দল বপাগাছিয়ে আগে মুষ্টির চন জমকল্লা কৌলে প্রতিদিন ঘরর মানু লিখিয়া ভাত হিজানির কাজে চন লইয়া 1 মুষ্টি চন আরাক পাতিলা আগত থুইয়া ওহান্য সংসারর বিভিন্ন সমস্যা সমাধান করলা। আমি আমার আবা বপা এরে দৃষ্টান্ত তত্ত্ব শিক্ষা পেয়া আহিছি। ওহান্য এরে ধারা হ্যান বলবৎ থুইয়া 1 টাকা করিয়া লক্ষ্মীর ভার গিথানি গত থুইয়া রাধারানীর সেবা পূজা করিক। ন্যূনতম 1 টাকা হিসাব 365 দিন ওর 12 প্রতি বছর আঞ্চলিক কমিটির সংরক্ষিত মামাল সেবা কমিটির রাং প্রদান করানি ওহানই আজিকার মোর সম্মেলনের দৈনিক খুত্তলহান বাংলাদেশ ও সেবারি ভক্ত হাবিরে শ্রী রাধা মাধব বারো শ্রী রাধারানী কিবা বর্ষণ করক। আমার উঠে আহি তারা সুমারায় যাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর চলমান গতিধারা হান বোঝায় থুইয়া আগামী দিন হানাত শুদ্ধ ভক্ত ওনার প্রয়াস পেই তারা এহানই আমার শ্রী রাধা মাধব জিউ মন্দির 12 ভক্ত হাবির বাসনা হানক। এহানই মোর প্রভুর চরণে প্রার্থনা হাবিরে আবকচা থাকাত 12 কোটি কোটি হোমাগাত করুরি। এরা আন পাকরিছান রাধে রাধে। এবং এরা চিন্তাধারা হান চৈতন্য বা অবৎসঙ্গ এর সাথে যদি আমার উত্তলান আমি যে হান মাগিয়া এহান চৈতন্য বা অবৎসঙ্গ রাধা মাধব সেবাশ্রমর পার্থক্য হান আছে। রাধা মাধব সেবাশ্রম মন্দির গুলো ব্যস্ত। রাধা মাধব সেবাশ্রমে মানুষ আপদে বিপদে পড়লে তানু কাকি না কাটারা এবং এবাকাপিয়াও রাধা মাধব সেবাশ্রমে মন্দির গো বাদে জাতীয় লাইব্রেরি কোরআনিকা বলিয়া কোনো পরিকল্পনা না করেছি, জাতীয় মিউজিয়াম কোরআনিকা বলিয়া কোনো পরিকল্পনা না করেছি। রাধা মাধব যেটা চিন্তাধারা গাওতায় জাতীয় চিন্তাধারার গজে খানি চিন্তা কোরআনি থক বলি আমি করিয়া এহা রাধা মাধবের সমালোচনা করিয়া গাওয়ানা যেতে না জিজ্ঞা যে যাত্রানাথ ফান্ড নিজাতা আনাত কোটি কোটি ফান্ড যদি থাক জাতর লাইব্রেরি আগহন কোরআনিকা এবং এবাকা রাধা মাধবে চৈতন্য চরিতামৃত অনুবাদ করার স্টেপ না সেগা ভাগবত থান অনুবাদ করার না সেগা রাধা মাধব আমি প্রশংসা মাহি করিয়া থাকি হ্যাঁ রাধা মাধবের খারাপ পাঠ আমার তার অভাব নেই মানবেরও অভাব নেই, কিন্তু রাধা মাধবে নিয়ম সেবার পাঠে আল্লাহ করতারা বছরা হান মি নিজে করে দিয়েছিল 7-10 দিন মি করেছিল মহেন্দ্র বলিয়া আগ পাথার কাঁদের লেরিকুলা হয় ওবা রমন যে খাওয়া মি কমলাকান্ত ওবাকে চন্দ্রকান্ত বলিয়া সেবাই আছিল ওবাকে মি গিয়া নিজে পাঠ করিয়া নিকা 7-10 দিন রাধা মাধবে আলোচনা করিয়ার উপরে সংসাম্পাদর দিক রাধা মাধব কর্তা অভাব নেই মাল্টে হং করানি হোটেল হং করানি আমিতা কিন্তু রাধা মাধব চিন্তা করার থক এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত আমি সামাজিকতা বাদ দিয়া চিন্তা আমি সমাজে যদি বিপদে পড়া যদি গত সময় বহু সমালোচনা করলাম সমাজে
রাধা মাধবে আমি চৈতন্য ভাগবত সঙ্গ টিচারন ফ্লাডর সময় প্রায় 2 লক্ষ রূপা আমি গাঙে গাঙে রিলিজ দিয়েছিলাম। রাধা মাধবে কিন্তু কোনো স্টেপ নিয়েছিলাম। সমাজের দুর্দিনের সময় ইমার্জেন্সি ফান্ডা রাধারানী সেবা করতে নাই তুই নাই সমাজের যে বিপদে পড়ার অপিতে রাধা মাধবর প্রেসিডেন্ট হইবালা স্টেটমেন্ট হান্দানা তকসির এর দুর্দিন মরার পানি দিতে পারে কিন্তু সমাজের দুর্দিনে মানুষ বাকি নেই। এখন সমাজে খাদ্যের মুখামুখি গিয়া সবাইকে মাথায় পারে আমার তার বিজয় সংগঠনে আমি মাঠে সমালোচনা করি। আমি কৃষ্ণ চৈতন্য ভাব আমার আইডিওলজি তফাৎ নাই আমি মানবিক বলে আমার তা কারণ ভারত আমি অনেক মানুষে ফেসবুক সমালোচনা করতারা ভারত সেবাশ্রম পরমানন্দ যে গ্রহণ করেছে বাংলাদেশ মাটিতে দুর্ভিক্ষের হাতে তার জাতীয় বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মিশন বিভিন্ন সংগঠন তার দৌমাই তারা তার লগে লগে সামাজিক সেবা করতারা কারণ চৈতন্য মহাপ্রভুর আদর্শ যদি চলিয়া নামের উচিত দিবে দইয়া বৈষ্ণব সেবন তার উপরে কিছু নাই শোনা আমার রাধা মাধবর হান্ড পজিশন যথেষ্ট আছে মন্দির গ্রহণ পারেছি জমিলও পারেছি হাতবি ঠিক আছে। রাধা মাধবর চান্দার অভাব নেই গাঙে গাঙে তো জায়গা লক্ষ লক্ষ রূপা জায়গা রাধা মাধবর বেয়াপার খুতল বিভিন্ন জায়গা কিন্তু এবার রাধা মাধবর কোন রুমাগ জাতীয় লাইব্রেরি এবার গোপাল দাস বাবাজি রাধা মাধবের সংগ্রহ না করেছে আমার সমাজের ডিকশনারি লাইব্রেরি আস্থা হল তার ভিতরে জায়গা আনাতে জাতীয় লাইব্রেরি থানা থাক নাই আজি আমার মানুষ যেটা জিতারা গাওতা লাইব্রেরি ও যদি থা লাইব্রেরি ও লেরিক পা করে পাঠায় মিউজিয়াম আধিকারিকার যুগে আধুনিক যুগে ধর্মীয় চিন্তাধারা রাধারানীর সেবা প্রসাদী রাধা মাধবেতে যেটা প্রসাদী যেটা ভিতরে তাতে মাগানা না তারা নাই কিন্তু ইনকামাহান আছে রাধা মাধবের ইনকামের সোর্স যাতে তো জায়গা আমার জাতর মানুষ রাধা মাধবের তারা বাগানা কি এই তারা থা সেবা হান দি তারা ওয়ার পরিচালক কি তারা হান রাধিকার সেবা পরিচালক কি তারা হান এবং যে কোনো তার গবেষণা হান দিয়া বিভিন্ন সোর্সের তো ইনকাম আহে কিন্তু এর ইনকামে তা হুদ্দা যদি আমি হুদ্দা রাধারানীর সেবা রাধা ফান্ড যদি দিতে থাইয়া আজি যদি সমাজের দুর্বৃত্ত হান দেয়া আছে আজি আমার সমাজে অনেক লেইরা পা এডুকেশন লোন তারা কত জায়গাতে আমার তা কমিটি আনে আমার বাংলাদেশের কমিটি যেটা আছে পাথারকান্দি কমিটি আছে তাই সার্ভে করিয়া লেইরা পা সবা করে লেইতাম প্রাণীর প্রজেক্টটা আনানো লাগতো রাধা মাধব রাধারানী বলিয়া আমি চললে নাই তো আমার সমাজ সেবা প্রাণী লাগতো এখানে রাধা মাধব পরে আমি ভক্তিকাট করিয়া আমি আদেশ দেওয়ার আমি আধুনিক যুগ চিন্তাধারা চলানি যেটাও আমার কপালকুণ্ডলা দিদি কি থানকে যেহান প্রেজেন্টেশন করেছে রাধা মাধবর ফান্ড রাখু পারানি দিয়া এহানো লগে সাজেশন উঠানা লাগ বাংলাদেশের মানুষ যদি আইতারা রাধা মাধবে আমার তো একা লাইব্রেরি গ্রহণ করেছে ওয়ান ম্যান লাইব্রেরি এর সাথে লাইব্রেরি ডক্টর কালী প্রসাদ গ্রহণ করেছে ওয়ান ম্যান আছে যদি না বিলেরি করে পারে সমাজে রাধা মাধবে থেকে রাধা মাধবে কি অমৃত পুরাণী তত্ত্বে ভাগবত পুরাণী পুরাণী তত্ত্বে ঈশ্বরচন্দ্র সিংহ মুলিয়া গৈ বাংলাদেশে বহু আগে বাংলাদেশের গিরকাও কথা মনে আছে কিনা আমি কোনাকে দেখলাম গীতাহার অনুবাদ করেছে এবার আমার আনুয়ানা হেতা নেই কালী প্রসাদর যত লেরিক মাঙিয়া গেলগা বিটিসি আমি সংকলন মাঙিয়া গেলগা আজি আমার মানুষ যদি রাধা মাধবে গিয়া মিউজিয়াম করতে কি জায়গা যদি থো দিয়া আমার মাংসে চেঞ্চালুকিত পালা আমার মাংসের সংস্কৃতি তার এক্সিবিশন সেন্টার যদি করে দিয়ার লাগের উপরে করে অ্যাপয়েন্টমেন্ট হতে পারিয়ার নাই আজি রাধা মাধব স্কুল এডুকেশনের মধ্যে চিন্তা না করে আজি বাংলাদেশের মতো জায়গা না তো হাবিত্য মানুষ জিতারা সংস্কৃত তুলা হতে করতে পারেন নাই রাধা মাধব আমি ইহার রাধা মাধবর বিভিন্ন জায়গাতে আছি তার মাঝে এডুকেশন ইনস্টিটিউশন যদি রাধা মাধব স্টেপলের গা তাইলে তে ইমে রাধারানীর খুত্তল রাধারানীর ফান্ড ভাড়া দেনা আমার খুত্তল প্র্যাকটিক্যালি মানুষ কামে করতে ইহার লাগে পারে এহানের মধ্যেও খানি তখন খানি কটরে কারণ এহান নিয়া বেদন থৌড়িয়া চৈতন্য ভাগবত সঙ্গ রাধা মাধবের আলাদা হান এহান
আজি সোয়া প্রাণী ওই যে কোনো আলোর আমি সমাজের জ্ঞাপন রাধা মাধবের চান্দা হান্দের গাহাইহা আজি দিয়ে কোনো জায়গা ধর্মসভা না করেছে রাধা মাধব ভাইস প্রেসিডেন্ট পিতা সেমরতে মানুষ মাত্রা সমালোচক তারা সত্য কথা টটকাল আজি কি পাথারকান্দি মাটি মদিনা হান ধর্মসভা হান করে রাধা মাধব বা বাংলাদেশে কোনো ধর্মসভা হান করে হিলতা রাধা মাধবে যে বাকা হতি রিজলিউশন হান পাস করলা কুহা মালটেপে নামসা পিডিয়া ফেশন পিডিয়া যোগা এমে পাথারকান্দি রাধা মাধব তার সত্য মাটি আমি রাধা মাধব নিয়ে তাই রাধা মাধবে থাইতরা রিজলিউশন আলো রাধা রাধা আয়া হচ্ছে এটার কাছে একটা রিজলিউশন পাস আমার তা নাও যেটাও সংখ্যা করতে হয় দিকুয়ার টাঙায় রাধা মাধবের সাজেশন দেন আর দিকুয়ার আমি অতএব এ ব্যাপারে আমি আজি আলোচনা নিয়ে না করতে নাই আমার অনিল রাজকুমার গিরক আজি আমার লগে আছে তা আনু গত ফ্লাডের সময় বাংলাদেশে হাজার হাজার উপাদান করলাম আমার চৈতন্য বাবু বিশ্বজিৎ গাছি প্রহ্লাদ গাছি দীপক গাছি আমার অনিল রাজকুমার আসাদের দলহান হইয়া প্যাকেটিং করে সেবা করে আমেরিকার রাধা মাধব সেবাশ্রম নিঃস্বার্থ ভাবে চৈতন্য ভাব সময় আমি দেখলাম মাঝে ম্যাক্সিমাম চৈতন্য ভাব সেবা নিঃস্বার্থভাবে সেবা করা এনাত আমার সভাপতি গিরগু পাছি আমার উপদেষ্টা রাধা সভাপতি তো আমার তাই চৈতন্য মহাপ্রভু মাতে সে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবক বৈষ্ণব সেবা করানি মানুষ দুঃখ বাবা তাহলে তো যাতে আনা মিনিস্টার উনি কিতাব যাতে আনা আমি যদি রাধে 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 বললেতে বিপদে পড়ে করবে এহানো তাই মোর সাজেশন না নারী পালগন্ডলা দিয়ে মনে খারাপ পেতে নিহারিকা দিয়ে মনে মনে করতে পারে স্পষ্ট মানুষ এই মানুষ কালাইতে পারে বিতর্ক দোলা কোনোদিন লুকিয়ে অনিল রাজকুমার গিরকে খানিয়া টটরানিকা বলে আমি হিসা করো জয় শ্রী রাধে শ্যাম জয় রাধে রাধে আজানুলম্বিত ভুজ কনক পধাত সংকৃত নৈ কৌপিতর কমলায়ত আস্কু বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্দী জগত প্রিয় করু করুণায় অবতার পুলদিয়াসী বৈষ্ণব গিরিগীতানি আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর রাধা মাধব সভা সমিতির 144তম অধিবেশন বাংলাদেশ যে অধিবেশন হইয়া গেলগা আমার গোপাল কাকা এই অধিবেশনে যোগদান করিয়া বাংলাদেশ পরিক্রমার ভিত্তিতে আজিকার আলোচনা হান তো আলোচনা আজি যে যতটুক হইয়া গেলগা ফার্স্ট টু লাস্ট আমার যে আমি শ্রবণ করলাম শ্রবণের তার মূল বিষয় হানল তাই অনেক জ্ঞান যেমন কাকা এখানে আগে মাতলো যে অনেক তত্ত্ব এ বয়স কাকার তা মনে হয় 90+ বয়স হচ্ছে গা 90+ না হয় 80+, 70+, 74. আচ্ছা আচ্ছা সরি তো এই যে 70+ বয়সে কাকায় আমার চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি ঢাকা দক্ষিণে আইয়া কথা হানাজি যেহান শ্রবণ হইল যেহান যে মহাপ্রভু এপেত গর্ভ ধারণ করিয়া তানুরে এপেত নাহিতই নাহিতই তা নবদ্বীপে জন্মইতই বলিয়া নবদ্বীপে গেলা গাহান এই বাস্তব আমার তা পরিবর্তন বা আমার শিক্ষকতা এটা হইতে শিক্ষা আমি বুড়া বয়স শিখে পারি আর আজি আমার চৈতন্য ভাগবত সংঘর চিফ এডমিন ডক্টর মানস সিংহ গিরক আমি তা যে হান মাতের উপদেশ সান্না গই এহান আমার তা মাতানির অধিকার আছে কারণ ব্যক্তি আগে স্বাধীনতা আছে আমি ততরা পারি আর তবে শিক্ষণীয় বিষয় আনিল তাই এহান রাধা মাধব সেবা সংঘরে আমি কোটি কোটি ভক্তিকাত করিয়ার বাংলাদেশ ভারত তথা সমগ্র বৈষ্ণবরে তানু যে আহ্বান করিয়া একত্রিত করিয়া আজি যে মহামেলহান করিয়া গে লাগা ওহানাত নিজরে সম্পৃক্ত মনে আমি করে পারি আমিরও দৈন্য মনে করি আর হান উদ্বেগ খান খুবই চমৎকার হবাহান
তো এহানার লগে আমারও আহ্বান হইতাই যেহেতু বিভিন্ন সামাজিক সংগঠনের লগে আমি থায়ার যে গেলগা করোনাকালীন সময় ফ্লাড এফেকশনের সময় আমার বাংলাদেশে বর্তমানে যে মঠ মন্দিরের যেটা আছি তানু অনাহত যেটা ফ্লাডে পুড়েছিল আমার মাসিমপুর কাকাই নিজে দিয়ে গেলে রবীন্দ্রনাথর যে মূর্তিগো আছে এ মাসিমপুরে হানার মাঝে ইস্কনর মন্দির গত্তপুরি তারপর প্রসাদ দিয়া নৌল নিয়া দিনে রাতিয়ে নেয়া এর ঘরে 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 প্রসাদে তা খবি লাগাতা এটা মন্দির ডোনেট করিয়ার হান বুদ্ধা মন্দিরের সেবা পূজা ওইটাই স্বাভাবিক কিন্তু মন্দিরেরও কর্তব্য হান আছে জনসাধারণ যে বাঁকা বিপদে পড়তাই তানোর প্রতি অগ্রসর হইয়া হানি এটা আমার শিক্ষা করেন না উচিত অবশ্যই শিক্ষা না দরকার তো যাই হোক আমি উপদেশ না গই আলোচনা হানবাজি অত্যন্ত ডিগল হইল পরবর্তীতে আর এক স্টেপা হানাতে কাছাকাছি রাখতো আকো আমি অনেক মূল্যবান কথা শুনতা নাই দশর কৃপা থাইলে আমার দেকুরার অভাব নেই আমার জাতে হান জনমকাত্ত দান করে আসি জাতথান দিতারা জাতথান আমার জাতে হান দৌ বললে মন্দির বললে বৈষ্ণব বললে আমি পাগল হইয়ার হান নিজে নাহিয়া দান করিয়ার হান তবে আমার দানে তার সঠিক পথে সঠিক জায়গায় গিয়া লাগানি এবং যে সমস্ত জায়গায় আমি ডোনেট করিয়ার তানুরটাও আমার সমাজের কাবুলে উদ্যোগে হান নেওয়া উচিত সমাজের মঙ্গলের চিন্তা ভাবনা করানি উচিত যেমন রাধা মাধব সেবা সংঘ হান আমার অত্যন্ত পবিত্রতম জায়গা হান যে হানরে আমি অনুসরণ করিয়ার হান বহির্বিশ্বত্বপুরী উপের মাঝে প্রতিনিয়ত পাটা হান থনা অথবা আমার সংস্কৃতি আমার কৃষ্টি কালচারে তা বুঝিল বরা ওরি থানা উপেন গিয়া হিকে আইয়া প্রচার করানি উহানো দরকার দেনাও আনো দরকার উপিত হিকে আইয়া মাতানি না আমার তা এরে এরে হান নিমুত হয়ে গেছে গা জিনিস হান রাধা মাধবে গিয়া পেইলাঙ্গা উপিত আছে এরে হান আমার তা নেও চিল্লানে হান গিয়া আমি উপি দেখলাঙ্গা ওহান আমার আছে সো রাধা মাধবে আমার দান করানি উচিত অবশ্যই দিতা নাই হান ইমাইন্দুলর তরফে তো বালা আজি নিহারিকা দিয়ে যে খুত্তলান বিলা যে হান আলোচনা করিয়া গেলি গা যে 365 টাকা 365 টাকা এখানে 3,65,000 টাকা জায়গা দান করলা কাকাই দিয়ে গেলে গা বাস্তবে যে কিরক আগই রাতি 1,22,000 টাকা দান করলো উগই বিয়ানে আমাদের কাছে আমি 3,24,000 টাকা দান করতো তাইলে ওই রকম মহৎ ওই রকম মুক্তবনা পুরুষ বাকাও জীবিত ইয়া আছি দেকুরার অভাব কিন্তু নেই তো এখানেই মোর কথা হান আমি সবিনয়ে হাবিরাং অনুরোধ করে আমি কোনো সমালোচনা না গই আমি ধর্ময়ান অবশ্যই সমাজানা থানা লাগতো ধর্ময়ান নিইলে আমি সমাজ অঙ্গহানি অপরতানাইয়া সমাজ কোনোদিন উন্নতির চরম শিখরে না হইতই রাজারানীর কৃপা মহাপ্রভুর যে উদ্দেশ্য লয় আছে রাজারানীর তিনবাঞ্চা পূরণ করানির নিঙে এহান হাবিরটাও পূরণ হোক এবং হাবির সমাজের প্রতিও মিঙ্গেলাঙিয়ান দিয়া আমার শশ দামে তেরে আমি ইঙ্গাল করে থই উহানি মিমর আদর্শান বলে মনে করো রিহান আর কি জয় শ্রী মোটা আলোচনা আছে আমার 144তম অধিবেশন ইসে সত্য কিন্তু প্রথমে ভিদগ অঙ্করানির কাজে উনিয়া মোর মানে সুজা সাপটা মনে মাত্র এটা যে রাধা মাধব মন্দির গো যেগো আছে ওগর কাদাহা তারাক মন্দির আগর যে তাঙ্গি নোয়া মাটি আনলো আসি তারপরে ভিদগ অঙ্কলা আগে যাত্রীতা যে মানুহে তাহাবি যে সারা বছর ধরিয়া আহি তারা তারে পদ্মে না নোয়ারিয়া বিভিন্ন মানুষ তা আরাকু বপরে টাকা দিয়া অনেক টাকা ভাড়া দিয়া তাঙ্গি বাইরে গিয়া থাইতা লাগা রাধা মাধব মন্দির কমিটির হান যে তাঙ্গি বিল্ডিংও তারি 5 তলা করে তুলে বেলা পিছিয়ে ওহার মধ্যে যে আমার বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম এটা আমি করতাম এবার যে মন্দির গো আছে ওহার মধ্যে সংকুলান নার তে 1 গনিয়া 2 নাই অন্য টাঙ্গর হাব্বিটাও এই ধরনের কথা আছে আমিও এহান আমার বাংলাদেশেও আমি ওতাল্লাঙ্গ হে যে রাধা মাধব মন্দির কমিটি বিভিন্ন জিনিস আরো কেউ সামনে দিয়ে কোরআনি থক বিশেষ করিয়া দাদা মানস দাদাই যে কথা মাতলো আমার তা মেরার মাহা আর মেরার পালি দে না তে লেরি খুনানি লেরি খুনতে গেলে গা আমার তা ওই ধরনের সাধু আগো সব সময় গিয়া থানি বা এটা সিলেক্ট করাইন লাগতোই তে তাই মন্দিরের কমিটির মাধ্যমে সিলেক্ট করানি এখানেও তে সম্ভব ওর কিনা না প্রত্যেক বছরে এটা ডাঙর
এজেন্ডা করানি লাগতো, ওই যে অধিবেশনে তার এজেন্ডা আনিয়া এটা সমালোচনা করে আলোচনা করানি লাগতো। তে আগামী আমি শুনলাম যে কমলপুরে আগামী 145তম অধিবেশন বহিতই ওহাত আমার বাংলাদেশের মানুষ জিতাইগা কমলপুরে হাবিও আহিতাই ওহাত বিভিন্ন আলোচনা করতাঙায় এন আমি চিন্তা করি আর কি, এন আর কি। আমি যেটা যেটা ulang yan biskoban মি মাত্র রাগামা দপর এলাকার প্রতিষ্ঠা 12 ঘর মাঝে সুন্দরী কাকর কারা 2 নম্বর মরপুরা। গতিকে রাগামা দপুয়ান আমার পরিবার ওয়ান আমার উপর কোনো সমালোচনা নেই। যেন মাতিয়ারে হান না যেহেতু সবার সবার সমিতি না পিয়ারা তেটরা নিশ্চিত না বছরা আমি পাইছিলো পরে বক্তা হিসাবে দেখা ছিল বজেন্দ্র ওজার বহু আগে লেরিকান উন্মোচনের কাম মারতেছিল ওজার ওদের জ্ঞান আছে। তাই রাধা মাধবের আমি দুষ না ধরি 8 বছর মরে দেখা ছিল আমি না গেছিল। তবে রাধা মাধবের গিয়া হাবিত্ব বৃন্দাবনে নিয়াম যাও দিঘা হাতে রাধা মাধবের নিয়াম দাদা রাধা মাধব নাম করে যদি বাংলাদেশে আওয়া পড়তে গা তাইলে অত্যন্ত হবাইছিল। আমিও কইলাম ওই দাদার সেবা আর সভাপতি করে আমি পাছি আমি দুখরিয়ারি বা হাররিয়ারি দিলাম আনতে তা বাঁকা খানি অটারিয়া যাহাতে আমার আলোচনা হলে ফির জমনি কাজ আমার তার গ্রহণান সূর্য চন্দ্র গ্রহণান আরম্ভ সূর্যগ্রহণ সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আমার রাতি ওর কিন্তু হাঁকা তো আরম্ভ হইল 9টার পরে তো আরম্ভ না বলিয়া শুনলাম। 9টা না বাজেছে না 9টা না বাজেছে কেইটা পিতে যদিও আমার ভারতে বা অন্য দিকে দেখা না আর আমেরিকা বা অন্য বোধে 9টা 12 মিনিটে আমার গোদে দেখতাম এইগুলা ভারতে দেয়া নিতে না ওর চকই তৈতা আর 2 মিনিট আর ভিতরে লম করিয়া আমি হাবিয়া না বুঝন করি রাধে রাধে লম করে দে রাধে রাধে হাবিয়া নলে ভক্তিঘাত করিয়া আলোচনা নিয়ম হবাই আমার ভাগবত শঙ্কর দুঃখ মানুষগুলোকে খানিয়াহান ফুকারলো হাইহান রাধা মাধবে রাধে রাধে বলিয়া আমি ধন সম্পাল কালেকশন করানি রাধারানীর সেবা করানি ওয়ানু হাইহান এর ভিতরে ইয়ারিহানি তাইরে সংগ্রহালয় বা ধর্মীয় লেরিকেটা থানার ভামান গেলেগা বৈষ্ণব দর্শকে আমার পরিক্রমা করতে গেলে লেরিক নিকালিয়া পাকরানি যেমন নবদ্বীপে মি কত করুন গেছিলুগা নবদ্বীপে মৈরাং দেয় সংগ্রহালয় আছে বিভিন্ন ধর্মর লেরিক আছে ওয়ান হাইহান আমার তা ঔষধি যুগে হাতে হাতে আহের খানিক করে ধৈর্য ধরি আশা করুরি কারণ এবারে আর কোনো মাঠিয়া লইলা উগর মাঝে দ্বিতল ভবন 3তল ভবন ওনার কা রাধারানীর তেত নেই কৃপায় বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ টাকা কালেকশন ওই বা আর ওইতই উতালে বাকা প্ল্যান করিয়া তানুহানরে মানে করতারা পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখি ওখানে যাত্রা গদেছি যাত্রী নিবাস ওইতই মাঝে ভক্ত আইয়া থানা এহান পরবর্তীতে আমার এক্সিকিউটিভ বডির মিটিং হইতই ওখানে তো আলোচনা হইতই আর এক জিনিস হান আমার নিহারিকা দিদি বা অনিল কৃষ্ণ তানুতে ইয়ে অনেক দেখলা অভিজ্ঞতা হইলা মিতে আগে তো আছে ওখানতে আমার পাথারকান্দির মাঝে ওয়ান রিজলিউশন আকারে গত বছর কার লসি পয়সা খানি কালেকশন দিয়ার সেন্ট্রাল অফিস আমার যে নাকি চলেছে পুনরক্ষা কইকার জায়গা হান ওরে কৃষ্ণচরণ দাদা আছে আগেকার প্রাক্তন সেক্রেটারি রাধা মাধবর মন্ডমালাগর মুঙে জায়গা হান আমি লসি ওহান দান করলা হান ওয়ান রেজিস্ট্রেডি ওইল ওহানের মাঝে বিল্ডিং হংকরানি কেন্দ্রীয় অফিস গো অলরেডি রেজিস্টার্ড ইয়াও দলিল পত্র হাবিতা স্বাক্ষরিত ইয়াও গত বছর কৃষ্ণচরণ দাস ইয়ে করলা ওখানে তো আমি খানি কালেকশন নিয়ে করিয়া দেনার কাবুলিয়া অনেক ভক্তমান আগুয়াছি ও বিল্ডিং ও নার কাবুলিয়া প্রস্তুতি নিয়ার গা ওহান ওইলে আশা করি আলোচনা হয়তো এক্সিকিউটিভ বডির মিটিং আর হয়তো 3 মাস পরে পরে পরবর্তী জুন জুলাইয়ের মাঝে ওনার কথা আমার বাংলাদেশের পরে আমার নেক্সট এক্সিকিউটিভ বডির মিটিং বর্তমান আই তাই আমার সেবারই আলোচনা করতাম আই আশা করি এর যে পাথারকান্দির মাঝে যে জায়গার মন্ডমালা হায়ার সেকেন্ডারি মুঙে
ওয়ান অলরেডি আমার রাধা মাধবের নামে ইয়ে করেছি আর ওয়ান বিল্ডিং ও নারকা বলিয়া প্রস্তুতি চলেছে দলানগ আশা করি ওরা রইলে এর যে প্রস্তাবে আর হবা প্রস্তাবান মানুষ দিল মানুষে যে সংগ্রহালয় দেখি মিউজিয়াম আগো লেরিক থনার জায়গা লাইব্রেরি আগো যে সাথে হুদিন আমি পলাশর করে আমি গিয়া দেখলাম গা ভুবনেশ্বর শাস্ত্র মন্দির নিয়া গজে কাকরিয়া দেখলুগা হাবি গীতা ভাগবত মহাভারত রামায়ণ পুরাণ এ লেরিকাতালো যদিও শাস্ত্র মন্দির চাইতে আকর্ষণীয় হইল পলাশ হেমন্ত কুমারের ঘরে ঠিক তদ্রুপ ওগতে তার ব্যক্তিগত অনেক চেষ্টায় বা অনেক অনুদানে করেছে আমার তা আশা করুনি নিয়ে আর কেউ আলোচনা করতো আমার কমিটি আছি এহান হবা প্রস্তাবান আমার তা কেন্দ্রীয় অফিস হইলে উগত থানা বা রাধাকুণ্ড ধামে আমার যাত্রিক যেটা জিতারাগা আমার দর্শনার্থী অপিও থানা থক ওয়ান হাইয়ান সাধু বাবার রুমাগ ভোজন কক্ষ আছে আমার তখন করলা ওগত গিয়া ধ্যান করিয়া অনেকে মানে ভোজন করে পারতারাগা এসাথে হাতে হাতে স্টেপ আগুই আর না গুই আর না গুই তবে পর্যাপ্ত না ভাই আর কেউ প্ল্যান প্রোগ্রাম আছে আশা করুড়ি বক্তব্য নাই ভাবিয়ে ওয়ান চেষ্টার ভিতরে দে ওই তৈ আনতে প্ল্যান প্রোগ্রাম বহু আছে আনতে এবারও পর্যাপ্ত না বসে আনতে সেই আশা করুড়ি পরবর্তী মিটিং উঠাত আলোচনা করি এহান মাঝে আমি আজিকার এই যে ভাগবত সংঘ আমার বাংলাদেশ পরিক্রমার এর আন্তর্জাতিক স্তরে যেন হইয়া গেল আমার 144তম রাধা মাধব সভা পরিচালনা সমিতির ত্রিবার্ষিক অধিবেশন 3 দিন গার এনাত আমি অভিভূত হইলাম যে আমার ভারত বাংলার আমার যে মেলবন্ধন এহান এত ঐকান্তিক চেষ্টার ভিতরে আমার আগেকার পুরানা ইয়ারিতা বেলানারিয়া ওহানোর কথা আয়া হদেই এহান হদিন মি সিলেটে যারে নারিয়া ফুকার থেকে আমার এই গাগিরকে বইয়া দিল বেবাদলু রবি ঠাকুরে কিতাব বলিয়া গেছিল গিয়া বললেতে দিবে আর নিবে মিলাবে মিলিবে এই ভারতের মহামানবের সাগর তীরে এহান মি হদিন মাদুয়ান সিলেটর শ্রীমণ্ডপে আজীবন ইতিহাস আদান প্রদান ভাবের এহানোর ভিতরে দে আমার পুরানা যে আমার মণিপুরের তো হাসি ঠাং ঠাং হইয়া পড়েছি সিলেট বাংলাদেশ ভানুগাছ কাছার হিঙ্গালা প্রতাপগড় এরে যে আমার রকতর টানে হান এক হইয়া থানার কাবুলিয়া রাধারানী কৃপা করিয়া এক রূপকারে হান মাঝে মহাসম্মেলনে আমি এক হই আত্মিক মনোভাবে হাল আন্তরিক ভাবে এহান আশা করি আর কেউ সুদৃঢ় হইতে আমার প্রজন্মর কাবুলিয়া এহান মাতি আমি আজিকার ভাগবত সংঘ বাংলাদেশ পরিক্রমার আলোচনান এপি খামইলু রাধে 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 শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উপদেষ্টা তথা রাধা মাধব সেবা সংঘ সহসভাপতি করে ভক্তিকাত করে আমার কথা না দাদা দাদা এহাত আমার সুরেশ বাবু সিংহ কথা লিখিছে এন পাকড়িয়া খানি শুনলেতে ভাল লাগিব কিতা বলে এটা পাকর ভক্তিমতী শ্রীমতী রাধারানীর অহেতুকী কৃপা প্রাপ্তির আলোকিত বর্তিগ ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের নাঙে আমি মন্দির আগো রানীর কাছ শ্রী চৈতন্য ভাগবত সংঘ বাংলাদেশের কর্তৃক সিলেটর ভুবনেশ্বর নগর নাঙে নয়া গাঙে গাঙে সাংকা করিয়া থসি এহার মোটা ওহানরে রেজিস্ট্রেশন করানির গা রূপা খুত্তল মাদুকুরি আছে ইয়া এবাকাও নোয়ারিয়ার রাধা মাধব সংগঠনের ওসাদে আমার তাও সাদে ডাঙরিয়া সংগঠনের আহ্বান হান করুরি রাধারানী নাঙে পালুইয়া সারা বিশ্বত্ব মাদুকুরি পেয়া নিয়ামপাড়া ফান্ডার হংকরিয়া বৃন্দাবন কেন্দ্রিক পরিকল্পনা বাহিরে রাধারানীর কৃপা প্রাপ্তির প্রয়াসে থাসি মানুর কাজে মাদুকুরি দিয়া আর তারে সহযোগিতা করলে হবাই ববনিয়ানিং করুরি ওয়াতে চৈতন্য ভাগবত সংঘ আমার সাধু বাবার মূর্তিগ মন্দির যে গাংহান অনিল রাজকুমারের গাংহান ওয়ান বিশ্ববিয়া মণিপুরী সমাজের ডাঙর ইতিহাস রাধা মাধবর মিটিং এতে এই এরিয়া ফোকরানি থাকছিল কারণ বাংলা ইয়ারিতা ফঙ্করানির ইয়ে নেই সময় নেই তাঙর বেশি কথাটা বেশি লেন্দি তাছাড়া আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ দাদা যদি আইতে মূল মানুষ আগো তাইলে হয়তো উপস্থাপন করানোর মতো আমি কিন্তু সাংন নোয়া মানুষ আমি আমার বাংলাদেশে আইসি মানুষ এর মধ্যে আমি ভিতরের কমিটির ভিতরের অন্য কোনো কিছু আমি অত বেশি খবর হান না পাচ্ছি তক্ক গিয়া যে কথা হান মাথা বেলা নি ওহান ঠিক নেই উনি আমি নানি করলাম আমি বাইরে বাইরে আসিলাম
আমি এবং ভিতরে আমার দাদা গো, আমার ব্রজগোপাল দাদা এই যে কমিটি আছে, ঠিক আছে, শ্রী চৈতন্য ভাগবত সংঘ আছে, কিন্তু তা অত বড় কমিটি আছে উনিয়া আমি বাইরে দিত তারে আমি কোনো মতে আমি তারে সম্বর্ধনা আনতে না পারলাম আর কি। কিন্তু আলোচনার সময় দীর্ঘদিন ধরিয়া এত বেশি আলোচনা ইল বিভিন্ন সমস্যা, আঞ্চলিক সমস্যার, যার ফলে আমি তার সমানের কোনো উপায়ই নেই। আমার এই যে কপালকুণ্ডলা দিদিও 2 দিন ধরিয়া নাংখান বড়া দিয়া নাঙ্গানে পানি গুলতই গো নাস্তা দিন আমি হাজিয়া বইয়া থাইলি পানি গুলতই, কিন্তু 2 দিনের মধ্যে কোনোদিন বড়া নোয়ারিয়া তাই মাতলা যে প্রকাশ্য সভা আন আছে ওহার প্রথমেই তেরে গীতা পাঠানো করতাম আইমিয়া ওহাতের বড়াইলা, তাইলে এর আগে আর দিদিন আমি সাউথ কোরিয়া বইয়া আছে দরিয়া বইয়া আছে যে অনুষ্ঠানে। কিন্তু এই ধরনের আলোচনা এত উত্তেজনাকর আলোচনা হয়েছিল এবং অত্যন্ত গরম হয়েছিল আলোচনা, হাবিয়ে হুনলা। আর কথা আন মাথা নেই থকিছে, দাদাটাও দেরিছে যে আমি প্রথম দিন আলোচনা নাইছে আমার তা প্রথম দিন আমি আলোচনা নাবে ওই ইমাইন দল নাহিছি, কারণ আমার ওই যে নগরের মানুষ আলোচনার মানুষ 300 আইসি, তারপর বাংলাদেশের আরো 50 গো, 350-400 হইতাই প্রতিদিন 350-400 মানুষে খাওয়ানি ওহান নিং করিয়া আমার বাংলাদেশের আমার তিলকপুরের অন্য মানুষ সুপনাও আইছিল, তাই মাতলা যে আমি 2 দিন নাহিবাং 3 নম্বর দিনে যে অনুষ্ঠান নিত ওই দিন আমি আয়া খেয়ে টাঙাইগা, একদিন খেয়ে টাঙাইগা। তো ইমাইন দল ওই 3 নম্বর দিনে আইছিলা, খুব নুঙাইছিল। 3 নম্বর দিনের অনেক মানুষ হয়েছিল, পূর্ণিমার আসার মানুষ হয়েছিল, ওখানে হার হয়েছিলাম আমি, বিভিন্ন অনুষ্ঠান হয়েছিল, আদান প্রদান ইল অনুষ্ঠানের, এন আমি খুব হার হইলাম আর কি, এন আর কি। আমার সুরেশ বাবু সিংহগিরকে যে প্রশ্নহান করেছে আমার সংগঠন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ যে সাথে রাধা মাধবে 1 টাকা আনোর হিসাবদের সাথে চৈতন্য ভাগবত সংঘ 1 টাকার হিসাবদের সংগঠন হাইহান আমার সংগঠনে নোয়া সংগঠন হইল আমার সংগঠনে আমি যেটা কাম করেছি আমার তাতে মুখস্থ আছে, কারণ খালি পারা কাম আনিয়া গত ফ্লাড রিলিফে আমি প্রায় 2 লক্ষ রূপা 1 টাকা করে হিসাব দিয়া মেহেরপুরে কোনো গাঙা আন বাদ নেই, প্রত্যেক গাঙে লেইরাপা মানুষে 500 টাকা করে দেন আছে, কোনো গাঙে 100 করে পেয়া দিছি। আমি প্রায় 2 লক্ষ রূপা আমি 1 টাকা আনোর হিসাব দিছিলাম। এবং এবার কাপিয়াও আমার বাংলাদেশের মানুষের মিয়ান ফকরে দলিহান রাধা মাধব যে সাথে সাইন্টিফিক ভাবে চলে আর আমার পয়সা দিতে, আমারও সাইন্টিফিক ভাবে চলে আর পয়সা দিতে, আমার পয়সা দিতে কোনো ডর না পিতারা চৈতন্য ভাগবত সংঘে রাধা মাধব করে পয়সা দিতে ডর না পিতা, কারণ সমাজে একমাত্র সংগঠন দুগো আগল তাই রাধা মাধব সেবাশ্রম আর এক আগল তাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ 1 টাকার হিসাব দেন। আমি এবার কাপিয়া যেতে পাচ্ছি আমার এবার কাপিও আমারে নির্দিদায় বাকাপি আমার তা প্রায় 60,000 রূপা আমার অ্যাকাউন্টে জমা আছে। 2 লক্ষ টাকা আমি বিলারে ছিলাম, প্রীতিনওয়ারা ছিল 25,500 দিয়ারে ছিলাম। এর বাকা প্রতাপ সিংহর বর্গ করার একা 32,000 রূপা আমি কালেকশন করে দিয়া 20,000 রূপা দেছি আর 12,000 দিতা নাই। লক্ষ্মীকান্ত নোয়ারা রূপা দেছিল, সাধু বাবার উৎসব করো বলিয়া বাংলাদেশ আমার রূপা দেছিল, আমার রূপা দেছিল প্রায় 20,000 মতো রূপা আমি দিছিলাম। আমার প্রত্যেক সদস্য কিন্তু 500-1,000 করে দেয়, এটা ডাঙর এমাউন্ট আমার আগুন। সুরেশ বাবা যে মাতেছে ওহান সাধু বাবাই কৃপা করলে ওহান ভারতে যে সাথে রাধা মাধব সেবাশ্রম ডাঙর প্রতিষ্ঠান আনাইয়া উবা আছে, যে সাথে নবদ্বীপে গোবিন্দবাড়ি উবা আছে, সিলটর আমি উবা করতে গাইয়ান আমার চৈতন্য সংকল্প উদা আমি উদা ভারতের তারে সাহায্য করে নিবান এই রাধারানী সেবা হান্না কই বাংলাদেশ করে দেন রাধারানী সেবা। সুরেশ বাবা যে মাতেছে ওনার বাংলাদেশের হাব্বি মানুষে তুমি অ্যাকাউন্টটা আনহং করো, অ্যাকাউন্টটা আনহং করিয়া মেম্বারশিপ হিসা আন দেই। আমি এবাকা আমার ব্রজগোপাল আমার অজা বছর ফুলে আমার 1200 টাকা দেয়, 1200 টাকা দেয় ওই সাথে দিয়ে আমি 60,000 ফান্ডা অন্যান্য সময় আমার দানও করতারা। আজি যদি স্টেপে আন নিয়া আমি যদি কনফারেন্সে আন করিয়া নিলালই তো পারিবারিক খানি প্রবলেম আছে আনিল মইলে নিওয়াই তো আইয়া
বাংলাদেশে বিরাট ভাবে মিটিং আন করিয়া সাধু বাবার আমি কিন্তু আমার সমাজের আদর্শ হল তাই রামকৃষ্ণ মিশনের যে সাথে রামকৃষ্ণ মিশন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে সাথে ইস্কন হচ্ছে সাথে সাধু বাবার আমি বাইতাম আমার তা সাধু বাবার মন্দির হনি সাধু বাবার লিরিক তুলানি সাধু বাবার প্রচার করানি এর আমার উদ্দেশ্য হান বাংলাদেশে আজি সমগ্র পৃথিবীর মানুষরা বাংলাদেশে ইতিহাস আন সৃষ্টি করলা কুহা ইসলামিক রাষ্ট্রগর মাঝে সাধু বাবা নাঙে গাঙা আনহন করলা সাধু বাবার নাঙে মন্দির আগহন করলা এহান রাধামাধবর মানুষ আমারে পাঙ্করা নিত মহাসভা সাহিত্য সভার মানুষ আমারে পাঙ্করা নিত এবং বাংলাদেশের মানুষরা আমি জাতীয় পরাণী সমগ্র ভারতের মানুষ আমি চৈতন্য বাবা সঙ্গত কারণ তো আমি দাবি করিয়া পয়সা না লইয়া নির্দ্বিধায় দান করেছি তাহলে আমার অ্যাকাউন্টে বাকা প্রায় ৬০,০০০ মতো রূপা জমা আছে আমার আস্তে আস্তে তারা খুব বাড়তই এর উপাদাতে আমি কি কামে লাগিতাম তাতে সাধু বাবার সেবাই লাগিতাম অতএব সুরেশ বাবু তা আমার একনিষ্ঠ কর্মী পাঠক অনিল রাজকুমার হাপিরা আশ্বাস দিয়া আমিও যাহাতে চিরটল মন্দিরে ঘরে আমি সমগ্র বিশ্বর মণিপুরিয়ে আমি গাল করে পারানি এর মাতিয়া হাবিরা তো ভক্তিকাত করিয়া বিদায় নেউরিগা রাধে রাধে ভুবনেশ্বর সাধু ঠাকুর জয় রাধা মাধব কি জয় চৈতন্য ভাগবত সংঘ কি জয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ কি জয় রাধে রাধে জয় শ্রী রাধে রাধে রাধে।